হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির লেকচার 14 রিভিশন ক্লাসে। তো আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও সুস্থ আছি। আমি একটু আবার এন্ড থেকে চেক করে দেখি যে সব ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা। আজকে আসলে একটু অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, ওই যে ঘূর্ণিঝড় রেনাল, তো নেট একটু প্রবলেম করতেই পারে। তো আমি চেক করে দেখি কেমন। হ্যাঁ, ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আজকে আসলে একটু অনেক ঝড়, ওকে, সব ঠিকঠাক মনে শোনা যাচ্ছে। তো আজকের ক্লাস আমরা যেটা করব, আজকে হচ্ছে আমরা আমাদের ইথারটা ফার্স্টে শেষ করব। এরপর হচ্ছে আমরা অ্যালকোহলের হচ্ছে তোমার সিকিউ সলভ করব, অ্যালকোহল এবং ইথারের। আর এরপরে আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং তোমার কিটোন শুরু করব। যদি সময় থাকে তাহলে আমরা অ্যালডিহাইড কিটোনের সিকিউগুলো আজকে আমরা সলভ করে ফেলবো। কেমন? চলো আমরা তাহলে শুরু করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে যেই আমাদের থিওরিটা যে আলোচনা শুরু করব তার নাম হচ্ছে আমাদের ইথার। ইথারকে আমরা সবাই চিনি। তো ইথারের মধ্যে ইথারটা কীরকম হয়ে থাকে বলো তো একটু করে। ইথারের শ্রেণী বিভক্ত আমরা দেখবো। আমরা নর্মালি আমরা কিন্তু ইথারকে এভাবে প্রকাশ করে থাকি। ইথারের এখানে একটা অ্যালকাইল মূলক থাকে আর, মাঝখানে অক্সিজেন থাকে, এখানে একটা আর থাকে, তাই না? ইথারকে আমরা এভাবে প্রকাশ করে থাকি। আচ্ছা, তো অ্যাট ফার্স্ট ইথার নিয়ে প্রথমে আমাদের যে আলোচনাটা আছে, আমরা যদি একটু পানিকে দেখার চেষ্টা করি, এখানে যদি আমরা একটু পানিকে দেখার চেষ্টা করি, ওয়াটার বা পানি, যার স্ট্রাকচার হচ্ছে আসলে H2O। তো এখানের মধ্যে কি হয়, পানির যদি স্ট্রাকচারটাকে যদি আঁকার চেষ্টা করি, এই যে খেয়াল করে অক্সিজেন থাকে, এই জায়গায় একটা হাইড্রোজেন থাকে, এই জায়গায় তোমার আরেকটা হাইড্রোজেন থাকে, আর এখানে একটা লন পেয়ার থাকবে, আর এই জায়গায় কিন্তু একটা লন পেয়ার থাকে। এবং হাইড্রোজেনগুলো একে অপরকে বিকর্ষণ করে থাকতেছে। এবং এখানে আমরা অলরেডি সবাই কিন্তু পড়ে আসছি, এখানে যে বন্ধন কোণ আছে, বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয় এখানে বলো তো। এটাও কিন্তু আমরা তোমার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ে আসছি। এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে 104.5 ডিগ্রি, তাই না? 104.5 ডিগ্রি, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি একটা অ্যালকোহলকে নিই, আমরা যদি এখানে একটা অ্যালকোহলকে নিই তাহলে কি হয় চলো দেখার চেষ্টা করি। আসো, ধরো তুমি যদি এখানে একটা অ্যালকোহলকে নাও, অ্যালকোহলকে আমরা এভাবে প্রকাশ করি আর, তারপরে ও, তারপর এখানে এইচ। অ্যালকোহলকে যদি আমি একটা বন্ড আকারে দেখাই, এখানে একটা অক্সিজেন থাকবে, তারপর ধরো তোমার কাছে এখানে একটা আমাদের আর আছে একটা, আর এই জায়গাতে ধরো একটা হাইড্রোজেন আছে, আর এই জায়গাটা লন পেয়ার, এই জায়গাটা লন পেয়ার, এই জায়গাটা লন পেয়ার, এই জায়গাটা লন পেয়ার। তো অ্যালকাইল মূলক থাকার কারণে, অ্যালকাইল মূলকটা একটু বড় আকারে না, এখানে যেন বিকর্ষণও বেশি হয়। বিকর্ষণ বেশি হওয়ার কারণে কিন্তু এখানে এই যে আমাদের বন্ড অ্যাঙ্গেলটা সামান্য এখানে বেড়ে যায়। আর এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়, এই ক্ষেত্রে আমাদের কাছে এখানে বন্ড অ্যাঙ্গেল যেটা আছে, সেই বন্ড অ্যাঙ্গেলটা কত হয়ে থাকে, এটা হয়ে থাকে 108.5 ডিগ্রি। 108.5 ডিগ্রি। কেন এখানে বেশি হচ্ছে? কারণ এখানে কি আছে বলতো, একটা অ্যালকাইল মূলক আছে। এখানে কি আছে, একটা অ্যালকাইল মূলক আছে। এই অ্যালকাইল মূলক থাকার কারণে অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা হয়। তো বন্ডে তো ইলেকট্রন আছে, আর এখানে ইলেকট্রন দান করতেছে। তো এইখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যায়। এই ইলেকট্রন ঘনত্বগুলো ইলেকট্রন ঘনত্বকে বিকর্ষণ করে, ফলে বন্ড অ্যাঙ্গেলটা মাঝখানে এখানে বেড়ে যায়। ঠিক আছে, তোমাকে জাস্ট অ্যাঙ্গেলের মানগুলো একটু মনে রাখতে হবে। আর এরপর তুমি যদি ইথারকে দেখার চেষ্টা করো, ইথারের বন্ড অ্যাঙ্গেলটা সর্বোচ্চ হয়ে থাকে। ইথারের বন্ড অ্যাঙ্গেলটা এই ধরনের ক্ষেত্রে সর্বোচ্চ হয়ে থাকে। যেমন ইথারকে যদি আমরা নেওয়ার চেষ্টা করি, ইথার, খেয়াল করে দেখো ইথারের মধ্যে কি থাকে এখানে, এই যে ধরো আর, অক্সিজেন, তারপর তোমার কাছে আর থাকবে এখানে। এটাকে যদি আমরা স্ট্রাকচারটাকে আঁকার চেষ্টা করি, এই যে অক্সিজেনকে দিলাম, তারপর ইথারের আরকে দিলাম এখানে, তারপরে ইথারের তোমার এখানে আরেকটা আরকে দিলাম, এই জায়গাটা লন পেয়ার আছে, এই জায়গায় একটা লন পেয়ার আছে। আর যদি আমি এই জায়গাটায় যদি আমি বন্ড অ্যাঙ্গেলটা হিসাব করি, দেখা যাবে এই বন্ড অ্যাঙ্গেলটা অনেক বেশি বড় হয়ে গেছে। কেন? কারণ এই জায়গায় হচ্ছে আমার কাছে একটা অ্যালকাইল মূলক আছে, এই জায়গায় একটা অ্যালকাইল মূলক আছে, এরা একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে বন্ড অ্যাঙ্গেলটা এখানে বেড়ে যাবে। ঠিক আছে, বিকর্ষণ করে বন্ড অ্যাঙ্গেলটা এখানে বেড়ে যাবে। এবং এখানে এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে, এই ক্ষেত্রে তোমার বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে 111.7 ডিগ্রি। এই ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল যেটা আছে, বন্ড অ্যাঙ্গেল এটা হয়ে থাকে 111.7 ডিগ্রি। 111.7 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে এই বন্ড অ্যাঙ্গেলগুলো একটু মনে রাখবো। আমরা একটু মনে রাখবো, তাহলে আমার এখানে কিন্তু কাজ হয়ে যাবে। বন্ড অ্যাঙ্গেলগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে ইথারের প্রথম পড়া হচ্ছে আমাদের এটা, বন্ড অ্যাঙ্গেল নিয়ে। আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট আছে ইথারের শ্রেণী বিভাগকে নিয়ে। আমরা ইথারকে কয়েকটা মাল্টিপল ভাগে ভাগ করতে পারি। চলো দেখানোর চেষ্টা করি, আসো। অ্যাট ফার্স্ট ইথারটাকে আমরা অ্যারোমেটিক আর অ্যালিফেটিকের উপর বিশেষ করে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি কি বলতো, একটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে এলিফেটিক ইথার, একটাকে আমরা বলতে পারি অ্যারোমেটিক ইথার। তাহলে একটাকে আমরা বলতে পারি এলিফেটিক ইথার, আর আরেকটাকে আমরা বলতে পারি তোমার কাছে এখানে অ্যারোমেটিক ইথার। বুঝতে পারছো? আরেকটাকে আমরা কি বলতে পারি, আরেকটাকে আমরা বলতে পারি তোমার কাছে এখানে অ্যারোমেটিক
অ্যারোমেটিক ইথার আমরা এখানে বলতে পারি। তাহলে একটা হচ্ছে আমাদের এলিফেটিক ইথার, আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের কাছে এখানে অ্যারোমেটিক ইথার। কথা তো ঠিকঠাক মনে শোনা যাচ্ছে তাই না? আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, সব ঠিকঠাক মনে শোনা যাচ্ছে। ওকে, গুড। তাহলে এটা এলিফেটিক ইথার এবং একটা অ্যারোমেটিক ইথার। এলিফেটিক ইথারটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের মুক্ত শিকল, একটা হচ্ছে আমাদের বদ্ধ শিকল। তাহলে এলিফেটিক ইথার যেটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের মুক্ত শিকল, মুক্ত শিকল, আর আরেকটা হচ্ছে কি বলতো, বদ্ধ শিকল। আরেকটা হচ্ছে তোমার কাছে এখানে বদ্ধ বদ্ধ শিকল। আর এরপরে দেখবা মুক্ত শিকল যেটা আছে সেটাকে আবার ফার্দার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সরল ইথার, আর একটা হচ্ছে মিশ্র ইথার। এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি ফার্দার আমরা, একটা হচ্ছে সরল ইথার, সরল ইথার, আর আরেকটা হচ্ছে তোমার কাছে এখানে মিশ্র ইথার। আমি সবগুলো উদাহরণ দিব, টেনশন নিও না। মিশ্র ইথার, সবগুলো উদাহরণ দিব, টেনশন নিও না। সরল ইথার এবং মিশ্র ইথার। ওকে, চলো দেখানোর চেষ্টা করি, আসো। অ্যাট ফার্স্ট তাহলে আমরা ইথারকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এলিফেটিক ইথার আর একটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। এলিফেটিক ইথারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম, মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকলকে আমরা ফার্দার আবার দুই ভাগে ভাগ করলাম, সরল ইথার আর একটা হচ্ছে কি মিশ্র ইথার। ভাই সরল ইথারের একটা এক্সাম্পল দেন, সরল ইথারের একটা এক্সাম্পল দেন। চলো দিয়ে আসো সরল ইথারের এক্সাম্পল। এই যে ধরো এরকম যদি হয়, ধর এখানে একটা অ্যালকাইলমূলক আছে, এখানে একটা অক্সিজেন আছে, এখানে একটা অ্যালকাইলমূলক আছে। যদি অক্সিজেনের দুই পাশে সেম অ্যালকাইলমূলক থাকে সেটাকে আমরা বলে থাকি সরল ইথার। আর যদি অক্সিজেনের দুই পাশে দুইটা ডিফারেন্ট অ্যালকাইলমূলক থাকে, দুইটা ডিফারেন্ট অ্যালকাইলমূলক থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি মিশ্র ইথার। আর বদ্ধ ইথারটা কীরকম, এটা অক্সিজেন, এখানে একটা অ্যালকাইলমূলক, এই জায়গাটা অ্যালকাইলমূলক, এটা হচ্ছে আমাদের বদ্ধ ইথার। ক্লিয়ার? মানে বদ্ধ শিকলের উদাহরণ হচ্ছে এটা। তাহলে সরল ইথার উদাহরণ এটা। সরল ইথার মানে হচ্ছে অক্সিজেনের দুই পাশে দুইটা সেম অ্যালকাইলমূলক থাকবে, মিশ্র ইথারে অক্সিজেনের দুই পাশে দুইটা ভিন্ন অ্যালকাইলমূলক থাকবে। বদ্ধ শিকলের মধ্যে এরকম একটা বদ্ধ বা চাকতিক একটা অবস্থা তৈরি হবে। আচ্ছা, আর এরপরেও অ্যারোমেটিক ইথারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল ইথার, সরল ইথার, আর আরেকটা হচ্ছে তোমার কাছে কি মিশ্র ইথার। সেইভাবে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সরল ইথার এবং মিশ্র ইথার। চলো দেখানোর চেষ্টা করি, আসো। সরল ইথার এবং মিশ্র ইথার কি জিনিস, সরল ইথার কোনটা আর মিশ্র ইথার কোনটা। দেখো অ্যারোমেটিক ইথারগুলোতে আমরা কি করবো, অ্যারাইল মূলক ইউজ করবো। সরল ইথার মানে হচ্ছে এটা অ্যারাইল মূলক থাকবে, এখানে অক্সিজেন থাকবে, এর দুই পাশে দুইটা সেম অ্যারাইল মূলক থাকবে। আর মিশ্র ইথারে কি হবে, একটা অ্যারাইল মূলক থাকবে, একটা অক্সিজেন থাকবে, এখানে একটা অ্যালকাইল মূলক থাকবে, তাহলে এটা হচ্ছে মিশ্র ইথার। তাহলে সরল ইথারে কি হবে, দুই পাশের দোনোটাতে আমার কিন্তু অ্যারাইল মূলক থাকবে। আর মিশ্র ইথারে কি হবে, একটা অ্যারাইল মূলক থাকবে, আরেকটা তোমার কাছে কিন্তু এখানে আমাদের এই অ্যালকাইল মূলক থাকবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আর অলরেডি কিন্তু তোমাদেরকে আমি এই জিনিসটাও পড়াইছিলাম যে ইথারের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড থাকে না, যার কারণে ইথারের কিন্তু তোমার গলনাঙ্ক বিস্ফোরণাঙ্ক অ্যালকোহল অপেক্ষা কম। এটা আমি গতকালকে পড়াইছি, তাই আর লিখে দিচ্ছি না। ওকে, তারপর এখানে এগুলো এটা নিজেরা আমরা পড়ে নিব। এখানে যে উদাহরণগুলো দেখতেছি আমরা এটা নিজে পড়বো, কেমন? এগুলো আমি পড়ানোর কিছু নাই, এগুলো একটা আমরা নিজে পড়ে নিব। এই যে ইথারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা, ইথারের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটা আমরা নিজেরা পড়ে নিব। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যালকোহল থেকে ইথার প্রস্তুত। অলরেডি আমরা দেখে আসছি, এটা দুই ধাপে আমরা তৈরি করছিলাম। দেখো ধাপ 1, এখানে কি করতে হইতো, অতিরিক্ত অ্যালকোহল যোগ করতে হইতো। এই বিক্রিয়াটা অলরেডি কিন্তু আমরা দেখে আসছি। তারপরে চলো তোমাকে দেখাই দিই আরেকবার। ধাপ 1-এ কি হতো, যে আমরা এখানে একটা অ্যালকোহলকে রাখতাম, অর্থাৎ CH3, ধরো CH2, ধরো এখানে OH-কে নিছি, অ্যালকোহলকে নিছি। নেওয়ার পরে যদি আমি এখানে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ HSO4H-কে বিক্রিয়া করাতাম, কত তাপমাত্রায় বলো তো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কত তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে যে ঘটনাটা করতো তোমার সেই ক্ষেত্রে, এই যে আমার যে OH-টা আছে এটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করতো, এটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করতো। আর একই সাথে কিন্তু এখানে CH3, CH2, তারপর এখানে তোমার কাছে এখানে SO4H, এই জিনিসটা এখানে তৈরি করতো। ঠিক আছে? আচ্ছা, আর তুমি যদি ধাপ 2-এ দেখতে চাও, ধাপ 2, ধাপ 2-এ কি হইতো দেখো তো একটু করে। ধাপ 2-এ যে ঘটনাটা করতো, এই যে আমার কাছে যেখানে CH3, তারপরে CH2, তারপরে যে SO4H আছে সেইটা, তোমার কাছে সেখানে যদি আমরা অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করতাম, তাহলে CH3, CH2 এখানে যদি অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করতাম, তখন সেই ক্ষেত্রে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সব পড়াইছি তোমাদেরকে, দেখো
140°C তাপমাত্রায় কি হইতো তখন বলতো? তখন যে ঘটনা ঘটতো, এই যে SO4Hটা এই হাইড্রোজেনটাকে নিয়ে গিয়ে সে কিন্তু এখানে একটা H2SO4 জেনারেট করতো, সেখানে একটা H2SO4 তৈরি করতো। আর একই সাথে তখন এখানে দেখো এই অক্সিজেনটার একটা হাত খালি হয়ে গেছে, তাহলে এই যে CH3 CH2 সেই অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়েছে, সেই ফাঁকা হাতে এসে কে বসবে? CH2 CH3 CH2 CH3 এসে বসবে। দেখো এটা কি হয়েছে এখানে? ডাই ইথাইল ইথার। তাহলে এটা কি? ডাই ইথাইল ইথার তৈরি হয়ে গেছে। ডাই ইথাইল ইথার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সেইভাবে করে কিন্তু আমরা কি তৈরি করে ফেলতে পারি? ইথার কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলতে পারি। আশা করি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, এই বিক্রিয়া তো আমরা আগেই পড়ছি। নেক্সটে আছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এটাকে উইলিয়ামসন ইথারীকরণও বলা হয়। এই বিক্রিয়াটাকে আরেকটা কি বলা হয়? উইলিয়ামসন ইথারীকরণ। এই বিক্রিয়াটাকে আরেকটা নাম দেওয়া হয় উইলিয়ামসন ইথারীকরণ। এই বিক্রিয়াটাকে আরেকটা নাম দেওয়া হয় উইলিয়ামসন ইথারীকরণ। এই বিক্রিয়াটাকে আরেকটা নাম দেওয়া হয় উইলিয়ামসন ইথারীকরণ। তো চলো দেখার চেষ্টা করি এই বিক্রিয়াটাতে কি হয় আসলে। এখানে আমরা যেটা করি, একটা অ্যালকানয়েডকে নিই, অ্যালকানয়েড মানে সোডিয়াম অ্যালকানয়েড। ধরো এখানে হচ্ছে যে আমাদের মানে ধাতব অ্যালকানয়েডকে নিলে হয় RONA। এর সাথে যদি আমরা একটা অ্যালকাইল হ্যালাইডকে বিক্রিয়া করাই, এবং যদি আমরা এখানে একটা মাধ্যম হিসেবে যদি আমি একটা ড্রাই ইথারকে রাখি, ড্রাই ইথারকে রাখি, তাহলে কি হবে দেখো এখান থেকে। তখন এখানে যে ঘটনা ঘটবে, এই যে আমার কাছে যেখানে একটা সোডিয়াম আছে না, সেই এই এক্সটাকে নিয়ে গিয়ে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, সেখানে তৈরি করবে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। আর এর সাথে সাথে এই যে RO সেটা তো ফাঁকা হয়ে গেছে, এখানে এসে কিন্তু আরটা এসে বসে যাবে। ঠিক আছে, এখানে এসে আরটা এসে বসে যাবে। সেম বিক্রিয়াটা কিন্তু অ্যারাইল মূলকও দিবে তোমার কাছে। ধরো তুমি যদি এখানে একটা অ্যারাইল মূলককে রাখো, অ্যারাইল মূলক ONA কে যদি রাখো এখানে, তার সাথে তুমি যদি এখানে একটা RX কে বিক্রিয়া করাও, তাহলে অ্যারাইলের এক্সকেও বিক্রিয়া করে দিতে পারতা, সমস্যা নেই। আর যদি তুমি এখানে ড্রাই ইথারকে দাও, সেই ক্ষেত্রে তোমার এখানে এই আগের মতো হিসাব, এই এক্সটা এই সোডিয়ামকে নিবে, এবং এই সোডিয়ামকে নিয়ে এখানে কি তৈরি করবে? সোডিয়াম এক্স তৈরি করলো। আর এই জায়গায় অ্যারাইল অক্সিজেন এবং আর এটা তৈরি হবে। অ্যারাইল অক্সিজেন এবং আর এই জিনিসটা এখানে তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে এটা কিন্তু হচ্ছে আমার কাছে উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া। ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি, কারণ এখানে কোনো সমস্যা নেই। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সট এখন আমরা দেখবো যে আমাদের গ্রিগনাট বিকারক এবং তোমার হচ্ছে হ্যালোজেনেটেড ইথার থেকে আমাদের কিভাবে এই ইথার তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল, হ্যালোজেনেটেড ইথার এই জিনিসটা কি? চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। হ্যালোজেনেটেড ইথার এই জিনিসটা হচ্ছে যে, তুমি যদি একটা ওই যে ইথারের মধ্যে CH3, যে আমি তোমাকে দেখাই এখানে দেখো, ধরো আমাদের এটা একটি ইথার, এটা হচ্ছে আমাদের কাছে একটি ইথার। আমরা আগে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি হ্যালোজেনেটেড ইথার কি জিনিসটা কি, সেটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। ইথার থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে বের করে ফেলো, আর তার পরিবর্তে এখানে যদি একটা হ্যালোজেন অ্যাড করো, তখন তুমি যেটা পাবা সেটাকে আমরা বলবো হ্যালোজেনেটেড ইথার। তখন যে তুমি যৌগটা পাবা সেটাকে আমরা বলবো হ্যালোজেনেটেড ড আকার হবে এখানে, হ্যালোজেনেটেড ইথার হবে। তখন এটা হবে হ্যালোজেনেটেড ইথার হবে এটা। বা এটা একটা স্ট্রাকচার দিয়ে বুঝান, চলে বোঝাচ্ছি আসো। তাহলে ইথার থেকে হ্যালোজেনেটেড ইথার এভাবে করে পাওয়া যায়। যেমন দেখাই আসো, ধরো তুমি যদি ইথারকে নাও, ধরো CH3 CH2, ধরো CH3 কে নিছো। এখন তুমি যদি এখানে এরকম করো, এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে যদি বের করে ফেলো, আর একটা যদি হ্যালোজেনকে অ্যাড করো, ধরো একটা হাইড্রোজেন বের করলা, একটা হ্যালোজেন অ্যাড করলা, তাহলে কীরকম হবে? CH3 ধরো, CH2, তারপর ধরো এখানে অক্সিজেন, এখানে ধরো CH2 হয়ে গেছে, তার সাথে একটা হ্যালোজেন পাইছো। তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যালোজেনেটেড ইথার বলবো। তাহলে হ্যালোজেনেটেড ইথার মানে কি? একটা তুমি এখান থেকে হাইড্রোজেন বের করে ফেলবা, আর তার পরিবর্তে এখানে যদি একটা হ্যালোজেন যোগ করো হাইড্রোজেনের পরিবর্তে, তাহলে সেটা হচ্ছে আমাদের হ্যালোজেনেটেড ইথার হবে। তাহলে এই যে যৌগটা তুমি এখানে পাইছো, বেসিক্যালি এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলতেছি হ্যালোজেনেটেড ইথার। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা চলো দেখার চেষ্টা করি
যে আমরা গ্রিগনাট বিকারককে নিব, আমরা গ্রিগনাট বিকারককে নিব এবং হ্যালোজেনেটিক ইথারকে নিব, তাহলে এখান থেকে কীভাবে কী তৈরি করতে পারি। তাহলে হ্যালোজেনেটিক ইথার মানে কি, ধরো এখানে একটা অ্যালকাইল মূলক নিলাম, এখানে ধরো একটা ও নিলাম, এখানে CH3-র পরিবর্তে CH2 হবে, তার এখানে একটা এক্স থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের হ্যালোজেনেটিক ইথার। আর ধরো যাক আমি যদি এখানে একটা গ্রিগনাট বিকারককে নিই, ধরো যাক R ড্যাশ নিলাম, Mg নিলাম, এক্সকে নিলাম, তাহলে তখন এখানে কি হয় জানো, তখন এখানে যে ঘটনাটা ঘটে, এই যে MgX যেটা আছে, এই যে MgX যেটা আছে সেটা এই এক্সটাকে নিয়ে গিয়ে সে MgX2 তৈরি করে। সে কি তৈরি করবে এখানে, MgX2 তৈরি করবে। সে কি তৈরি করবে এখানে দেখো, সে তৈরি করবে এখানে MgX2। তাহলে এখানে সে তৈরি করে হচ্ছে MgX2 তৈরি করবে। তাহলে এখানে সে তৈরি করবে MgX2। আর এদিক দিয়ে তখন এই এক্সটা হাত, এই হাতটা খালি হয়ে গেছে না, সেই হাতে এসে R ড্যাশটা এসে বসে যাবে। তার মানে এখানে তখন কি হবে, আর অক্সিজেন, এখানে CH2, এই হাতটা খালি হয়েছে, সেখানে R ড্যাশটা এসে বসে যাবে, শেষ, সেখানে R ড্যাশটা এসে বসে যাবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এইভাবে এটা কিন্তু আমার কাছে কি তৈরি গেছে দেখো, এখানে এই জিনিসটা কিন্তু আমার কাছে একটা ইথার, এই জিনিসটা কিন্তু অবভিয়াসলি আমার কাছে ইথার সমগোত্রীয় শ্রেণীর একটা যৌগ। ক্লিয়ার? দেখো তো, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, আসো চলো আমরা নেক্সটে চলে যাই, আসো আসো আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইথারের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। প্রথমে যেটা আছে আমাদের ইথারের দহন। মনে রাখবা, এই তোমার আমাদের ইথারের দহনে তোমার কি তৈরি হবে, ইথারের দহনে পার অক্সাইডের তৈরি হয়। কেমন? তাহলে আমরা কি মনে রাখবো, যে ইথারের দহনে পার অক্সাইড তৈরি হয়। তাহলে আমরা মনে রাখবো ইথারের দহনে পার অক্সাইড। পার অক্সাইডের সংকেতটা কিরকম, এই যে তোমার কাছে এখানে ROOR, ROOR তৈরি হয়। ইথারের দহনে পার অক্সাইড তৈরি হয়। তাহলে এই জিনিসটা আমরা এখানে একটু করে লাইনটা ভালো করে আমরা মনে রাখবো, যে ইথারের দহনে কি তৈরি হয়, ইথারের দহনে পার অক্সাইড তৈরি হয়। তাহলে একটা বিক্রিয়া তোমাকে দেখাই, বিক্রিয়া থেকে ওই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ লাইনটা থেকে MCQতে কোয়েশ্চন থাকে এখানে। কেমন? আচ্ছা, আমরা যদি বেসিক্যালি এখানে কি করার চেষ্টা করি, ধরো এখানে যদি আমি একটা ইথারকে নিই, ধরো CH3, CH2 ও CH2, CH3কে নিলাম, আর এখানে যদি আমি অক্সিজেন যদি অ্যাড করি O2, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, এটা একটু মৃদু সূর্যালোকের উপস্থিতিতে করতে হয়, Hµ-এর উপস্থিতিতে। তাহলে তখন যেখানে যে ঘটনা ঘটবে, এখানে CH3, CH2, এখানে অক্সিজেন, মাঝখানে একটা অক্সিজেন প্রবেশ করে ফেলবে, CH2, CH3, দেখো পার অক্সাইড তৈরি হয়েছে। বাট কাহিনী দেখো, এখানে দুটো অক্সিজেন ছিল, তাই এখানে একটা 2 দেওয়া লাগবে, এখানে একটা 2 দেওয়া লাগবে, কারণ দুইটা অক্সিজেন ছিল। তো যদি তুমি 2 না দিতে, তাহলে তো একটা অক্সিজেন প্রবেশ করেছে, আরেকটা অক্সিজেন কোথায়, তাই 2 দিয়ে এখানে সমতা করতে হবে। ক্লিয়ার? তাহলে এইভাবে করে কিন্তু আমরা কি তৈরি করতে পারি, পার অক্সাইড তৈরি করতে পারি। এই যে দেখো পার অক্সাইড কীভাবে হয়েছে, এটা পার অক্সাইড হয়েছে এভাবে, এই যে তুমি এই পোর্শনটাকে বলতে পারো হচ্ছে তোমার R, এই পোর্শনটাকে কিন্তু একটা R বলতে পারো। তাহলে পুরো যৌগটা দাঁড়ালো ROOR, তাহলে যেটা একটা পার অক্সাইডের সংকেত। ঠিক আছে, পার অক্সাইডের সংকেত। ওকে, আশা করি সবাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সটে আছে PCl5 সহ পরীক্ষা। আর এই পরীক্ষাটাকে বলা হয় অ্যালকোহল এবং ইথারের শনাক্ত, ইথারের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। এই পরীক্ষাটাকে বলা হয় অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। ইথারের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া, এটাকে বলা হয় অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ। মানে PCl5 দ্বারা আমি দুইটা অ্যালকোহল এবং ইথারকে পৃথক করতে পারবো। PCl5 দ্বারা আমি অ্যালকোহল এবং ইথারকে পৃথক করতে পারবো। কিভাবে দেখো, আমি যদি এখানে একটা ধরো CH3 ও CH3কে দিলাম, যদি এর সাথে আমি PCl5-এর বিক্রিয়া করাই, তাহলে এখানে কি জেনারেট হবে, তাহলে এখানে জেনারেট হবে POCl3 তৈরি হবে। এই জায়গায় কি তৈরি হবে, POCl3 তৈরি হবে, পকল 3। আর এই জায়গায় তৈরি হবে 2CH3Cl। দেখো এখানে 5টা Cl ছিল, 3টা Cl এখানে, 2টা Cl এখানে। এখানে কিন্তু কোনো HCl তৈরি হয় নাই। ইথারের PCl5-এর সাথে বিক্রিয়াতে কোনো HCl-এর বুদবুদ তৈরি হয় না। তাহলে আমরা বলতে পারি এখানে যে ইথারের, তাহলে এখানে আমরা বলতে পারি ইথারের 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 PCl5-এর সাথে বিক্রিয়ায়, PCl5-এর সাথে PCl5-এর সাথে বিক্রিয়ায় বিক্রিয়ায় HCl-এর কোনো বুদবুদ সৃষ্টি হয় না। HCl-এর কোনো বুদবুদ সৃষ্টি হয় না।
HCl এর কোনো বুদবুদ সৃষ্টি হয় না। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ইথারের কোনো বিক্রিয়ায় ইথারের PCl5 এর সাথে বিক্রিয়ায় কোনো HCl এর কোনো বুদবুদ সৃষ্টি হয় না। অপরদিকে তুমি যদি এখানে অ্যালকোহলকে নিতা, ধরো যদি এখানে CH3 CH2 OH কে নিতা, যদি এর সাথে তুমি PCl5 এ বিক্রিয়া করাইতা, তাহলে দেখতে এখানে HCl এর বুদবুদ সৃষ্টি হচ্ছে। কিভাবে? চলো দেখিয়ে আসো। এইখানে দেখবা তোমার অ্যাজ ইউজুয়াল পকল 3 তৈরি হবে। দেখবা একটা Cl এই H এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করছে, এবং HCl কিন্তু এখানে একটা বুদবুদ তোমার এখানে তৈরি হবে, যেটা উপরে গ্যাস আকারে উঠে আসবে। আর এই জায়গাতে CH3 CH2 আর একটা Cl OH এর জায়গায় এসে বসবে। তাহলে এখানে দেখো এই জায়গাতে তুমি কিন্তু একটা HCl এর আসলে বুদবুদ পাচ্ছ। তাহলে অ্যালকোহলের কিন্তু PCl5 এর সাথে বিক্রিয়ায় কি হয়, এই যে HCl এর বুদবুদ তৈরি হয়। তো এটাকে আমি আর লিখে দিচ্ছি না, তুমি বাংলা এখানে তাহলে লিখে দিও যে অ্যালকোহলের PCl5 এর সাথে বিক্রিয়ায় বুদবুদ HCl এর বুদবুদ তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে পৃথকীকরণ। মানে এভাবে তুমি পার্থক্য করতে পারবে, একটাতে বুদবুদ তৈরি হবে, একটাতে তৈরি হবে না। চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে হাইড্রোজেন হ্যালাইড সহ বিক্রিয়া। এই যে ইথারের হাইড্রোজেন হ্যালাইড সহ বিক্রিয়া। চলো এখানে কি হয় আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। ধরো এটা যদি ইথারকে আমরা নেওয়ার চেষ্টা করি, এখানে CH3, তারপরে CH2, তারপর এখানে অক্সিজেন, ধর এখানে CH3 আছে, আর ধর এখানে হাইড্রোজেন হ্যালাইড, তার মানে HX কে দিচ্ছি। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে আমাদের এই জায়গাটায় আর এই জায়গাটার মধ্যে কার্বন সংখ্যার একটু পার্থক্য আছে। এই জায়গায় কার্বন সংখ্যা হচ্ছে 3 কার্বন, এই জায়গায় 2 কার্বন, আর এই জায়গায় কার্বন সংখ্যা হচ্ছে 1 কার্বন। তো এখানের মধ্যে কি হয় জানো, এই বন্ডটা মানে তোমার এখানে যে ঘটনা ঘটবে, যে যেই পাশে কার্বন সংখ্যা বেশি সেই পাশে তোমার হচ্ছে যে অক্সিজেনটা থাকবে, এবং ওই পাশ দিয়ে তোমার এখানে মানে যে অ্যালকাইল মূলকটা বড় সে অক্সিজেনকে নিবে। এই লাইনটাই ভাই মনে রাখতে পারো। এখানে একটা নোট মনে রাখতে পারো। নোটটা কি হবে দেখো, আমি তোমাকে দেখাই দিই। এখানে একটা নোট মনে রাখবা। সে নোটটা হবে তোমার কাছে এখানে, যে অ্যালকাইল মূলক বড় সে অক্সিজেনকে নিবে, যে অ্যালকাইল মূলক বড় সে অক্সিজেনকে নিবে। তাহলে যে অ্যালকাইল মূলকটা বড় সে কাকে নিবে, সে অক্সিজেনকে নিবে। ভাই এটা দ্বারা কি বুঝাইছেন আপনি? বুঝাচ্ছি। তাহলে এটা দ্বারা বুঝাইছি আমি। খেয়াল করে দেখো এখানে কে বড়, এ হচ্ছে বড়, তাহলে এই অক্সিজেনকে নিয়ে পৃথক হবে। তাহলে সে কি করবে, অক্সিজেনটাকে নিয়ে পৃথক হবে। তাহলে এখানে ঘটনাটা কীরকম হবে দেখো, এখানে ঘটনাটা কীরকম হবে। তাহলে এখানে ঘটনা হবে এই যে CH3 CH2 এ ছিল বড়, সেই অক্সিজেনটাকে নিয়ে পৃথক হয়েছে। এখন এই অক্সিজেনের সাথে এসে কে যুক্ত হবে জানো, অক্সিজেনের সাথে এসে যুক্ত হবে এই যে H দেখতেছো না, এইটা অক্সিজেনের সাথে এসে যুক্ত হয়ে গেছে। আর বাকি আছে, রইলো বাকি কি, এই CH3টা বাকি আছে। তার ভাগে কি এসে জুটবে, কিন্তু এই যেখানে দেখো আরেকটা X বাকি আছে, এই Xটা এসে তার সাথে এখানে জুটছে। ক্লিয়ার? এই Xটা এসে তার সাথে এখানে যুক্ত হয়ে গেছে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি আরেকটা বিক্রিয়া দেখাই, আসো তোমাকে আরেকটা বিক্রিয়া দেখাই। তাহলে ধরো এরকম যদি হয় যে CH3, ধরো CH2 আছে, ধরো এখানে অক্সিজেন আছে, এখানে ধরো CH2, ধরো এই জায়গাতে CH3 আছে। তাহলে তুমি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, যদি লক্ষ্য নাও করো, তাও তুমি বলতে পারবা যে এই জায়গাটায় এবং এই জায়গাটায় কয় কার্বন করে আছে। তুমি ইজিলি বলতে পারবা। তুমি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য নাও করো, তুমি বলতে পারবে এখানে ভাই 2 কার্বন, এইখানে আছে 3 কার্বন। তাহলে যদি আমি এখানে এখন হাইড্রোজেন হ্যালাইডকে বিক্রিয়া করাই, তাহলে কোন পার্টটা অক্সিজেনটাকে নিবে? অবভিয়াসলি যে পার্টটা বড়। তাহলে এখানে CH3 CH2 সে কিন্তু এই অক্সিজেনটাকে নিল। নেওয়ার পর এখানে এসে কে যুক্ত হবে, অক্সিজেনের সাথে এসে কে যুক্ত হয়, অক্সিজেনের সাথে এসে যুক্ত হবে এই হাইড্রোজেনটা। তাহলে হাইড্রোজেনটা সেখানে যুক্ত হয়ে একটা অ্যালকোহল তৈরি করলো। আর বাকি আছে কি বলো, ওই যে CH3 বাম পাশের CH3 CH2 বাকি আছে। তাকে বাধ্য হয়ে কাকে নিতে হবে, এখানে হ্যালোজেনটা আছে না, সেই হ্যালোজেনটাকে তার এখানে নিতে হবে। এই যে হ্যালোজেন, এই হ্যালোজেনটাকে তার এখানে নিতে হবে। এভাবে হচ্ছে তোমার বিক্রিয়াটা সম্পাদিত হবে।
আচ্ছা, এখন যদি দুটোটাতে সমান হয়, সমান হলে যে কেউ একজন অক্সিজেনকে নিবে, যে কেউ একজন হ্যালোজেনকে নিবে, তাতে কোনো টেনশন নেই। যদি এরকম হয়, ধরো CH3 অক্সিজেন CH3 যদি হয়, দুই পাশে দেখো সমান হইলে সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কেউ এখানে তর্ক বিতর্ক করতে আসবে না। তখন এখানে যে ঘটনা হবে, তখন তোমার এই যে CH3টা যে কোনো একজন এই অক্সিজেনটাকে নিবে, তার সাথে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, আর বাকি আছে যে CH3, তাকে কিছু করার নেই, হ্যালোজেনকে নিতে হবে। ঠিক আছে, সমান হলে কিন্তু কোনো ঝামেলা হয় না। বড় ছোটো হলে কী করতে হবে, যে এটা বড় সেটা হচ্ছে তোমার কাকে নিবে বলো তো, ওই অক্সিজেনটাকে নিয়ে যাবে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সটে যাই। নেক্সট আছে অ্যাসাইল ক্লোরাইড সহ বিক্রিয়া। অ্যাসাইল ক্লোরাইড সহ বিক্রিয়াতে কী হয়, চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। এখানেও সেম রুল, এখানেও সেম রুল, চলো আমি তোমাকে দেখাই। ধরো এখানে তুমি নিচ্ছ CH3 CH2 অক্সিজেন, এখানে ধরো CH3 নিচ্ছ, অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাবো। অ্যাসাইল ক্লোরাইড কীরকম হবে, এখানে আর হইতে পারে, সি হবে, অক্সিজেন হবে, এখানে Cl হবে, এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড। তাহলে এখানে কেমনে ভাগ হবে বা কেমনে কী হবে, এখানেও সেম। খেয়াল করে দেখো, এই যে তোমার যদি তুমি এটাকে যদি লক্ষ্য করো, এটাকে যদি লক্ষ্য করো এবং এটাকে যদি লক্ষ্য করো, তাহলে তুমি তখন বলবা যে ভাই এদিকে হচ্ছে 2 কার্বন, এদিকে হচ্ছে 1 কার্বন, তাহলে এদিকে কার্বন সংখ্যা বেশি। তো যার কার্বন সংখ্যা বেশি সে অক্সিজেনটাকে নিয়ে পৃথক হয়ে যাবে। তাহলে যার কার্বন সংখ্যা বেশি সে অক্সিজেনটাকে নিয়ে পৃথক হয়ে যাবে, হইল পৃথক। যার কার্বন সংখ্যা বেশি সে অক্সিজেনটাকে নিয়ে পৃথক হয়ে যাবে, হইল। পৃথক হওয়ার পরে কী হবে দেখো, পৃথক হওয়ার পরে কী হবে দেখো, পৃথক হওয়ার পরে এই যে এই অংশটা দেখতেছো না, এই অংশটা, এই অংশটা কিন্তু কার সাথে বসবে, অক্সিজেনের সাথে এসে বসবে। এই অংশটা কার সাথে এসে বসবে, অক্সিজেনের সাথে এসে বসবে। অর্থাৎ এখানে C ডাবল বন্ড আর, অর্থাৎ এখানে একটা অ্যাস্টার তৈরি করলো। এখানে কি তৈরি করলো, একটা অ্যাস্টার তৈরি হয়েছে, এটা কিন্তু একটা অ্যাস্টার। এই যোগটা কি, এই যোগটা হচ্ছে একটা অ্যাস্টার। আর অন্যদিকে বাকি যেটা আছে, এখানে একটা CH3 বাকি আছে, CH3 সে কাকে নিবে, সে নিবে এখানে Clটাকে, সে নিবে এখানে কাকে, Clটাকে। বুঝতে পারছো? এখানে কিন্তু সেম রুল, এই যে এই নোটটাই খাটবে, যে অ্যালকাইলমূলক বড় সে অক্সিজেনকে নিবে। আমি এখানে তার লিখে দিচ্ছি না এটা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, আসো আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো CH3কে লিখছো এখানে, এখানে CH2কে লিখছো, এই জায়গায় অক্সিজেন লিখছো, এই জায়গায় CH2 লিখছো, এই জায়গায় CH2 লিখছো, আর এই জায়গায় CH3 লিখছো। তার এখানে তুমি অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাচ্ছ, আর সি ডাবল ও, আর এখানে Cl। এখানেও তাহলে সেম রুল অ্যাপ্লাই হবে। তুমি বলবা ভাই আমি এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটার মধ্যে আর এই জায়গাটার মধ্যে এইখানে আছে আমার, এইখানে আছে আমার 2 কার্বন, এখানে আছে আমার 3 কার্বন। তাহলে যে কার্বনটা বড় সে অক্সিজেনটাকে নিবে, অর্থাৎ CH3 CH2 CH2, এখানে অক্সিজেনটা আসবে, তার সাথে সে কে যুক্ত হবে, এই অক্সিজেনের পার্টের সাথে সে কে যুক্ত হবে, এই পার্টটা সে যুক্ত হবে। তাহলে এখানে যুক্ত হবে কি, সি ডাবল বন্ড, এই আটটা যুক্ত হবে, রইল রইল বাকি CH3 CH2, তার সাথে সে কে যুক্ত হবে, Clটা এসে যুক্ত হবে, এভাবে করে। তাহলে সমান হলে কি হবে, সমান হলে যে কোনো একজনের সাথে অক্সিজেন যাবে, যার সাথে অক্সিজেন যাবে তার সাথে কিন্তু এই অ্যাসাইল মূলকটা এসে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, এই যে এই মূলকটা, এটাকে আমরা বলি অ্যাসাইল মূলক, এটাকে আমরা বলতে পারি অ্যাসাইল মূলক। তাহলে যার সাথে অক্সিজেন গেল তার সাথে অ্যাসাইল মূলক গিয়ে যুক্ত হবে। তাহলে এখান থেকে কি মনে রাখতে পারো, যার সাথে অক্সিজেন গেল তার সাথে অ্যাসাইল মূলক গিয়ে যুক্ত হবে। তাহলে এখান থেকে তুমি নোট মনে রাখতে পারো, এখানে তুমি কি নোট মনে রাখতে পারো, নোট নোট আকারে মনে রাখতে পারো এখানে, যার সাথে অক্সিজেন গেল, যার সাথে অক্সিজেন গেল তার সাথে, তার সাথে অ্যাসাইল মূলক গিয়ে যুক্ত হবে, তার সাথে অ্যাসাইল মূলক, অ্যাসাইল মূলক গিয়ে, অ্যাসাইল মূলক গিয়ে যুক্ত হবে, তার সাথে অ্যাসাইল মূলক গিয়ে যুক্ত হবে। ক্লিয়ার? দেখো তো জিনিসটা ক্লিয়ার কিনা। আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার। আশা করি তোমরা জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো। নেক্সটে আমাদের কাছে এখানে ইথারের কিছু ব্যবহার লেখা আছে, এগুলো নিজেরা পড়ে নিব। এটা আমি পড়ানোতে কিছুই নাই, একটু তোমরা নিজেরা এখানে পড়ে নিও ইথারের ব্যবহারগুলো। ওকে,
তাহলে চলো এখন মেবি আমাদের সিকিউ স্টার্ট হবে। হ্যাঁ, আমাদের এখানে সিকিউ স্টার্ট হয়েছে। চলো আমরা তাহলে সিকিউগুলো দেখার চেষ্টা করি। আসো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাকে কি বলতেছে, একটা এ দেওয়া আছে, একে তুমি এখানে প্রতিস্থাপন বিক্রিয়া করতেছো, তাহলে পি পাচ্ছ। একে যদি তুমি অ্যালকোহলীয় মানে এখানে যদি অপসারণ করো তাহলে তুমি এখানে কিউ পাবা। কিউটাকে আবার জিঙ্ক আর তুমি ওজোনায়ন করলে এম আর এন পাবা। এম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ যা টলেন্ট বিকারককে বিজারণ করে না। ঠিক আছে, আচ্ছা, তার মানে এম নিয়ে কনসার্ন করতে হবে না আমাকে। কোয়েশ্চনে কি বলছে দেখো, আমাকে এম নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে কোয়েশ্চনে বলতেছে এখানে গ্রিগনাট বিকারক থেকে আর এম জি এক্স থেকে উদ্দীপকের পি যৌগটি কিভাবে প্রস্তুত করবে সেটা তুমি বিক্রিয়া সহ বর্ণনা করো। তাহলে আমাকে পিটাকে শুধু কনসার্ন রাখতে হবে, পি। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এ এর ব্যাপারে কি বলছে। এ হচ্ছে তোমার কাছে এটা C4H9X, C4H9X, এ হচ্ছে কি C4H9X, বুঝতে পারছো? এ হচ্ছে C4H9X এখানে। ওকে, ভালো কথা। তাহলে এখানে চলো আমরা দেখার চেষ্টা করি আগে এই এ জিনিসটাকে, চলো আমরা লেখার চেষ্টা করি। আসো সলিউশন, আগে আমাকে আগে আমাকে তো বিক্রিয়া সম্পন্ন করতে হবে না। আমাকে কিন্তু এখানে আগে কি সম্পন্ন করতে হবে দেখো, আমাকে কিন্তু আমি এখানে কিন্তু এও জানি না এখনো, পিও জানি না। আমাকে আগে এ আর পিটাকে এখানে শনাক্তকরণ করতে হবে। তাহলে এটা কিরকম C4, তাহলে এখানে 4টা কার্বন আছে, এবং এখানে এক্সও আছে। তাহলে এখানে যেটা আমরা করবো, এখানে এই যে তোমার কাছে এখানে ধরো দেখ CH3 C, এখানে ধরো CH3, এখানে ধরো CH3 আছে, আর এখানে ধরো এক্স আছে। কারণ আমাকে কিন্তু স্পেসিফিক্যালি বলে দেয় নাই এটা কি 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি, আমাকে এরকম কিছুই বলে নাই। আমাকে কিন্তু কোশ্চেনে বলে নাই এটা 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি, কিছুই বলে নাই। আমি আমার ইচ্ছা মতো ধরে নিব। আমি ধরে নিচ্ছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমাকে দেখো কোশ্চেনে কিন্তু কোনো কিছুই বলা নাই। কোশ্চেনে খেয়াল করে দেখো, কোশ্চেন আমাকে কিন্তু এখানে কোনো কিছুই বলে নাই এটা কি 3 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 1 ডিগ্রি। ঠিক আছে, বাট এটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করা লাগতে পারে। আমি কীভাবে আইডেন্টিফাই করতে পারি খেয়াল করে দেখো। আমি চাইলে এই এটাকে আইডেন্টিফাই করতে পারি। এটাকে আসলে এভাবে সরাসরি লেখাটা ঠিক হবে না। এটাকে সরাসরি এভাবে লেখাটা ঠিক হবে না, কারণ আমি ডিগ্রি জানি না। এ যোগের সম্পর্কে এখনো ডিগ্রিটা আমি জানি না। আমাকে আগে এ যোগটা বের করতে হবে। এ যোগটা আমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করব। কিভাবে? আমাকে বলে দিছে M=3 কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ যা টলেন্ট বিকারককে বিজারিত করে না। যা কি করতে পারে না? যা টলেন্ট বিকারককে বিজারিত করতে পারে না। এটা হচ্ছে একটা অ্যালডিহাইড আর কিটোনের পড়া। এটা আজকে পড়াবো। এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড আর কিটোনের পড়া। টলেন্ট বিকারককে বিজারিত করতে পারে না কেন জানো? এটা আমি পড়াবো আজকে তোমাদেরকে, যে টলেন্ট বিকারককে কে বিজারিত করতে পারে না। টলেন্ট বিকারককে কিটোন যেটা আছে, কিটোন কিন্তু বিজারিত করতে পারে না। এটা আমি পড়াবো, কেন পারে না সেগুলো সবই পড়াবো। তাহলে টলেন্ট বিকারককে কিটোন বিজারিত করতে পারে না। তাহলে এখানে আমার কাছে যে এমটা আছে, তাহলে সে কে? সে হচ্ছে একটা 3 কার্বনের কিটোন। সে একটা 3 কার্বনের একটা কিটোন। তাহলে অ্যাকচুয়ালি সে কি হবে? প্রোপানন হবে। প্রোপানন। তাহলে এম কিন্তু হবে কি? প্রোপানন। এম হবে তোমার কাছে এখানে প্রোপানন হবে। তাহলে এটা আমরা শিওর, এম হচ্ছে এখানে প্রোপানন হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমি এখানে কি লিখবো? এখানে এম হচ্ছে 3 কার্বনের এই যে কার্বনিল। আমাকে ফার্স্টে বলছি কি এম হচ্ছে কি 3 কার্বনের কার্বনিল যৌগ। তাহলে হয় সেটা কিটোন হবে, নাহলে সেটা অ্যালডিহাইড হবে। বাট আমাকে বলে দিছে যা টলেন্ট বিকারককে বিজারিত করতে পারে না। যা টলেন্ট, এইভাবে লিখতে হবে একটু, বুঝছো? আমি প্রথমটা তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরে এগুলো থেকে আমি এইভাবে ভেঙে ভেঙে লিখবো না। বিকারককে বিজারিত, টলেন্ট বিকারককে বিজারিত করতে পারে না, বিজারিত করে না। তাহলে আমার কাছে এমটা কি হবে? এম হবে তোমার কাছে একটা কিটোন। তাহলে এম হবে একটা 3 কার্বনের একটা কিটোন। তাহলে এই এম যেটা আছে 3 কার্বনের কিটোনটা কি হয়? প্রোপানন হয় না? CH3 C ডাবল বন্ড ও CH3, এম হচ্ছে তোমার এটা। তাহলে আমাকে একটু করে বলো এন কি হবে? তাহলে এন কি হবে? একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই জায়গাটায় তুমি যদি লক্ষ্য করো, কোন জায়গাটায় তুমি যদি এই যে আমি যদি এখানে সাদা কালার দেখাই, এতে কয় কার্বন আছে? এ যৌগটাতে কয় কার্বন আছে? 4 কার্বন। তাহলে এতে যদি 4 কার্বন থাকে, তাহলে এটাকে যখন করবা, অপসারণ বিক্রিয়া করবা, তো কিউতেও কয় কার্বন থাকবে? 4 কার্বন। কিউতে কয় কার্বন থাকবে? 4 কার্বন না? যেহেতু এতে 4 কার্বন আছে, এটাকে অপসারণ বিক্রিয়া করলে কিউতেও কিন্তু তোমার কাছে এখানে 4 কার্বন থাকবে। তো কিউতে যদি 4 কার্বন থাকে, তাহলে ওজোন আয়ন যখন আমরা করি, যে উৎপাদকগুলো পাই, সেখানেও কিন্তু মোট কার্বন সংখ্যা কত হয়? মোট কার্বন সংখ্যা কিন্তু 4ই হয়। তো এখানে যদি 3 কার্বন চলে যায়,
তাহলে এন যোগের মধ্যে এক কার্বন হবে, সেটাকে আমাকে বলে দিতে হবে না? তুমি বলো আমি তো এটা পারি ভাই, আপনি কেন বলবেন? তাই না? তাহলে এন এ যে এক কার্বন হবে সেটা আমি বুঝতে পারতেছি। তাহলে এন যৌগটাকে আমি এখানে আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে এন এন যে যৌগটা সেটা কি হবে? এক কার্বন বিশিষ্ট হবে। আর এক কার্বন বিশিষ্ট এখানে ওজনীকরণের কি হয়, এই জিঙ্ক আর H2O দিলে হয় অ্যালডিহাইড তৈরি হবে নাহলে কিটোন হবে। এখন এক কার্বনের তো আর কিটোন তৈরি হওয়া সম্ভব না, তাহলে এক কার্বন হলে এনটা কি হবে? অবশ্যই HCHO হবে। এখন তুমি এমও জানো এনও জানো, তাহলে তুমি কিন্তু এখান থেকে এদের উৎপাদক যৌগ যেটা কিউ সেটা তুমি বের করে ফেলতে পারো। কিভাবে? দেখো এমটাকে আমরা তাহলে এইভাবে যদি লিখি যে CH3, তারপরে CH3, এই C ডাবল বন্ড ওই জায়গায় একটা ডাবল বন্ড দিব, আর এটাকে কিভাবে লিখতে পারতাম? C ডাবল বন্ড ও H, এটাকে লিখতে পারতাম CH2। তাহলে এটা যেটা আছে এটা হচ্ছে আমার কিউ যৌগ। তাহলে এই যৌগটা আমার কাছে কি বের হয়ে গেছে এখানে? এই যৌগটা হচ্ছে আমার কাছে এখানে বের হয়েছে কিউ যৌগ। এই যৌগটা আমার কাছে এখানে বের হয়েছে কিউ যৌগ। বুঝতে পারছো? এই যৌগটা আমার কাছে বের হয়েছে কি? কিউ যৌগ। কিউ যৌগ কিভাবে বের করছি? তোমাদেরকে নিয়ম শিখেছিলাম না যে উৎপাদক যৌগ থেকে কিভাবে তুমি হচ্ছে যে ওজোন আয়নের মূল যৌগটা বের করতে, সেটা তো আমরা নিয়ম শিখছি। দেখো আমি যদি ভেঙে ভেঙে দেখাই, এই যে এটাকে যদি কিভাবে লিখছি দেখো, এই CH3 C ডাবল বন্ড ও ছিল, এখানে CH3 ছিল, আর HCOটাকে HCHOটাকে কিভাবে লিখছি? C ডাবল বন্ড ও, তারপরে এখানে H আর এখানেও H ছিল। এরপরে স্টেপে কি করতে হয়? এই যে তোমার কাছে এখানে, এই যে তোমার কাছে দেখো এখানে যে এইটা আছে, এটার পরিবর্তে কার্বন কার্বন ডাবল বন্ড লাগাই দিতে হয়, সেটাই কিন্তু মূল যৌগ হয়। দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড লাগাই দিয়ে মূল যৌগ পেয়ে গেছি, তাহলে কিউ পেয়ে গেছি। তাহলে কিউ হচ্ছে এটা। তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা এখান থেকে পাই আমরা মূল যৌগ কিউ হবে তোমার কাছে এইটা। এবার তুমি একটু করে উদ্দীপকটার দিকে তাকাও। উদ্দীপকটার দিকে তাকাও। উদ্দীপকে একে তুমি এখানে করছো, উদ্দীপকে এ যৌগটা তোমার কাছে ছিল, এ যৌগটা তোমার কাছে এখানে ছিল। তুমি এটাই কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় মিডিয়ামে চালনা করছো, মানে অপসারণ বিক্রিয়া করছো। তাহলে এখানে অপসারণ বিক্রিয়া করছো অ্যালকোহলীয় মিডিয়ামে চালায়, আর এখান থেকে তুমি কিউ যৌগটা পাইছো। এবার আমাকে একটু করে বলো তো, একটু করে উত্তর দাও তো, অপসারণ বিক্রিয়া কি হয়? অবভিয়াসলি এ থেকে কেউ না কেউ বের হইছে। এ থেকে কে বের হবে? এতে একটা হ্যালোজেন আছে, আর একটা হাইড্রোজেন মিলিত হয়ে এ থেকে একটা HX বের হবে, অর্থাৎ এখানে একটা HX তৈরি হবে, তাই না? এখানে একটা HX তৈরি হবে, তাই না? জিনিসটা এখানে একটা কি তৈরি হবে? একটা HX তৈরি হবে। তো বুঝাই যাচ্ছে কি একটা জিনিস দেখো, কিউ যোগের সংকেতটা কিরকম? কিউ যোগের সংকেতটা পাইছো তুমি এখানে CH3 C ডাবল বন্ড CH2 আর CH3। তো কি বোঝা যাচ্ছে বলি, এ যোগটা কিরকম হবে জানো? বুঝাই যাচ্ছে এই জায়গা থেকে হাইড্রোজেন সরছে, এই জায়গা থেকে হাইড্রোজেন সরছে, আর এই জায়গা থেকে হ্যালোজেন সরছে, এটা বুঝাই যাচ্ছে। এই জায়গা থেকে হ্যালোজেন সরছে, কারণ এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড হয়েছে, এই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড হয়েছে। তাহলে আমার এ যোগটা কোনটা হবে? এ যোগটা কিন্তু আমার কাছে হবে এখানে CH3 CX CH3 CH3, এটা হবে হচ্ছে আমার এ যোগ। তাহলে আমি এ যোগটাকে পেয়ে গেছি। দেখো এ যোগটা তুমি কিন্তু সরাসরি লিখে দিলে হবে না, সরাসরি তুমি কিন্তু লিখে দিলে হবে না। আমি যদি সরাসরি লিখে মানে আন্দাজে মিলে গেছে, বাট অ্যাকচুয়ালি সরাসরি লিখলে হবে না, তোমাকে একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে এ যোগটা যে এইটা সেটা তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে এ যোগটা যে তোমার কাছে এটা তোমাকে একটু ক্যালকুলেশন করে এটা লিখতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এরপরে তুমি লিখবা যে অর্থাৎ এ যোগটি হলো, অর্থাৎ অর্থাৎ এ অর্থাৎ এ যৌগটি হলো, এ যৌগটি হলো কিরকম? তোমার এখানে দেখো এই যে তুমি পাইছো CH3 এই যে কার্বন, এখানে CH3 পাইছো, এই জায়গায়ও তুমি CH3 পাইছো, এই জায়গায় তুমি একটা হ্যালোজেন পাইছো। এবার আমাকে কোথায় কি তৈরি করতে বলছে? এবার আমাকে বলছে গ্রিগনাইট বিকারের থেকে এ যৌগটা তৈরি করো, মানে পি সরি হ্যাঁ। এবার দেখো খেয়াল করো, এটা হচ্ছে আমার এ যৌগ, তাই না? এবার এ থেকে আমাকে পি তৈরি করতে হবে, কারণ আমার গ্রিগনাইট বিকারের থেকে পি তৈরি করতে হবে। তাহলে পি যৌগটা কি সেটা আমার জানা লাগবে, তাহলে এই এ যৌগটাকে এখানে আমরা নিচ্ছি CX CH3 এটা হচ্ছে আমাদের এ যৌগ। এটা হচ্ছে আমার কি যৌগ? এটা হচ্ছে আমার কাছে এখানে এ যৌগ, এটা হচ্ছে আমার কাছে এ যৌগ। এবার এ যৌগ থেকে আমি পি যৌগ তৈরি করব। এ যৌগ থেকে পি যৌগ আমি কিভাবে তৈরি করব? এখানে আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস চালনা করবা, যেটা হচ্ছে এটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। দেখো তোমাকে প্রশ্নে বলেই দিছে, তুমি এখানে খেয়াল করে দেখো, প্রশ্নে বলেই দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস চালনা করবা, তাহলে পি পাবা। তাহলে পি যৌগটা কি হবে দেখো, তাহলে এখানে হবে পি যৌগটা হবে CH3
সি, এখানে হবে OH, এক্স এর জায়গায় এসে বসবে এখানে CH3, এখানে হবে CH3। তাহলে আমার এইটা কি এটা 3 ডিগ্রি অ্যালকোহল না? এটা কিন্তু আমার কাছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা হচ্ছে আমার পি যৌগ। তাহলে এই যৌগটা হচ্ছে আমার একটা পি যৌগ, আর পি যৌগটা হচ্ছে আমার কাছে এখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল। আমার সাথে তোমরা একমত কিনা দেখো, আমার সাথে তোমরা একমত কিনা দেখো। এখন তোমার কোয়েশ্চনে কি বলছে বলো তো একটু করে। তোমার কোয়েশ্চনে বলতেছে তোমাকে এখানে গ্রিগনাট বিকারক থেকে পি যৌগ কিভাবে প্রস্তুত করবা। গ্রিগনাট বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা কোনো ব্যাপার? দেখো RMGX থেকে আমাকে কোয়েশ্চনে বলতেছে RMGX থেকে তুমি কি করো, পি যৌগ, তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করো। এটা থেকে দুনিয়া রিজিক আজার হইতে পারে বলো? এটা থেকে কি দুনিয়া রিজিক আজার হইতে পারে? এটা থেকে কি দুনিয়া রিজিক আজার হইতে পারে? 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবা বলো? গ্রিগনাট বিকারক থেকে 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবা? গ্রিগনাট বিকারক থেকে পড়াইছি কিনা দেখো তো। ওই যে কিটনের সাথে বিক্রিয়া করাইতে হবে, কারণ গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি কি করো, গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি মিথানলকে বিক্রিয়া করাও তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাও। মিথানল বাদে অন্য অ্যালডিহাইডকে বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাও। আর গ্রিগনাট বিকারকের সাথে তুমি যদি কিটনের বিক্রিয়া করো তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল পাও। গুড। এই যে একজন বলছো সিয়াম যে 3 ডিগ্রি অ্যালকোহল হবে, হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকোহল হয়েছে। গুড, এই তো পারছো তোমরা। দেখো তাহলে এখন আমরা কি করব, এই গ্রিগনাট বিকারকের সাথে আমরা এখানে একটা কিটনকে বিক্রিয়া করাবো। কিটন CH3 C, এই যে ডাবল বন্ড এখানে CH3। বাট আমাকে তো পি যৌগ তৈরি করতে হবে, তাহলে এখানে আমাকে আর না দিয়ে এখানে CH3 দিতে হবে, কারণ টোটাল 4 কার্বন হওয়া লাগবে। তাহলে আমার এখানে CH3 দিতে হবে, CH3। ঠিক আছে? তো এরপরে কি হয় তোমাদেরকে শিখাইছিলাম আমি, এরপরে কি হয় তোমাদেরকে শিখাইছিলাম, এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে এখানে তো CH3 আছে, এই জায়গায় CA আছে, এখানে CH3 আছে, এখানে একটা সিঙ্গেল বন্ডে অক্সিজেন হবে, এখানে MgX এসে বসবে, আর এই জায়গাটায় ওই RMGX এর আটটা এসে বসছে। এরপরে ধাপ দিয়ে কি হইতো, এখানে পানি দিতে হইতো, এখানে পানি দিতে হইতো, এখানে H আর OH কে দেওয়া লাগতো। দিলে কি হয়, দিলে কি হয় তুমি জানো, তুমি বলবা ভাই MgXটা এই OH-টাকে নিয়ে গিয়ে সে MgOH তৈরি করবে। সে কি তৈরি করবে ভাই? MgOH তৈরি করবে প্লাস, আর এখানে কিন্তু CH3 CH3 তোমার কাছে এখানে কিন্তু OH, আর এই জায়গায় কিন্তু CH3। দেখো এই যে তোমার কাছে যেটা ইয়া ছিল পি যৌগ ছিল, সেটা তো এখানে জেনারেট হয়ে গেছে পি যৌগটা। ঠিক আছে? দেখো তোমার কোয়েশ্চনে যদি নিচের লাইনে ওই যে এগুলা লেখা না থাকতো, কোনগুলা, এই যে এই লাইনটা লেখা না থাকতো যে টলেন বিকারকে বিজারিত করতে পারে না, তাহলে তোমাকে তো ঝামেলা নিতে হইতো না। কারণ তুমি সেই ক্ষেত্রে কি করতা, তুমি সেই ক্ষেত্রে তোমার মনের ইচ্ছা মতো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধরে নিতা। বাট যখনই তোমাকে এরকম লাইন বলে দিছে, তোমাকে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে তোমাকে এ যৌগটা এক্সাক্ট কি সেটা বের করতে হবে, এক্সাক্ট কি, কারণ এখানে ডিগ্রি বলা নাই এ যৌগ সম্পর্কে। তাহলে এটার এক্সাক্ট ডিগ্রিটা তোমাকে বের করতে হবে, এক্সাক্ট ডিগ্রি, এটার এক্সাক্ট ডিগ্রিটা তোমাকে বের করা লাগবে, কারণ তুমি এখানে ক্যালকুলেশন ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে এক্সাক্ট ডিগ্রিটা বের করছো। এই যে এক্সাক্ট ডিগ্রি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে কত বের করলাম, 3 ডিগ্রি। ঠিক আছে? গুড। চলো আমরা নেক্সটে চলে যাই। তাহলে আমাদের কিন্তু এই সিকিউরিটা শেষ এখানে। চলো আমরা নেক্সটে চলে যাই, আসো বলো এটা কি হবে। দেখো এ যৌগ দিছে 2 মিথাইল বিউট 2 ইন, ওজোন আয়ন করতেছে, ওজোনাইট যৌগ পাচ্ছ, বি আর সি পাচ্ছ। বি যৌগটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। তাহলে একটা জিনিস দেখো, কারো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে না, কিটন। কেন করবে না, না করবে না, কিটন পড়ানোর সময় পড়াবো, কিন্তু মনে রাখবা কিটনটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। তাহলে আমাকে বলে দিছে বি যৌগটা হচ্ছে একটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। তাহলে তুমি আমাকে বলো এখানে যে বি যৌগটা আছে সে কি হবে? সে অবভিয়াসলি কিটন হবে। সে অবভিয়াসলি কি হবে? সে অবভিয়াসলি কিটন হবে, যেহেতু বি যৌগটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না। এবার লক্ষ্য করে দেখো 2 মিথাইল বিউট 2 ইন বলছে এখানে। তাহলে আমি যদি এটা ওজোনাইট যদি করার চেষ্টা করি, তাহলে আমাকে আগে বিক্রিয়া কিন্তু আমাকে লিখতে হবে। আমাকে বলতেছে তুমি সি যৌগ থেকে কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল পাবা তার বিক্রিয়া লিখো। তাহলে আমাকে আগে সি যৌগটা কি সেটা তো চিনতে হবে, তাই না? আর সি যৌগ কিভাবে চিনবো? বিক্রিয়া কমপ্লিট করার মাধ্যমে চিনবো। তাহলে চলো বিক্রিয়াটা কমপ্লিট করি আগে। তাহলে চলো বিক্রিয়াটা আমরা এখানে কমপ্লিট করি। তাহলে খেয়াল করো এখানে কি লেখা আছে, 2 মিথাইল বিউট 2 ইন। তাহলে এখানে CH3 C, এখানে 2 মিথাইল, আবার এখান থেকে ডাবল বন্ড স্টার্ট, এরকম। দেখো এই যৌগটাকে আমরা বলতে পারি এই যে 2 মিথাইল বিউট 2 ইন। এটাকে আমি কি করছি? ওজোনায়ন করছি। এটাকে আমি ওজোনায়ন করছি, এটাকে আমি O3 ওজোনায়ন করছি, এটাকে O3 ওজোনায়ন করছি, মাধ্যম হিসেবে CCl4 কে চালনা করছি। তাহলে এখানে ঘর বাড়ি তৈরি হবে।
তাহলে এই কার্বনটার সাথে এখানে দেখো একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, আর এই কার্বনটার সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় একটা CH3 আছে। তাহলে এই জায়গাটা ঘর বাড়ি তোমার তৈরি হবে। আর এই যৌগটাকে কি বলা হয়েছে? ওজোনাইট যৌগ। ঠিক আছে, এরপরে তুমি এখানে জিঙ্ক আর পানি চালনা করছো, এরপরে তুমি এখানে জিঙ্ক আর পানি চালনা করছো, কি হয় সেই ক্ষেত্রে? এখানে তো ঘরের টিনটা উড়ে নিয়ে যাবে, আর ঘর তাহলে ভেঙে যাবে। তাহলে কি হবে এখানে দেখো, তাহলে এই পাঁচটা মিলাই তুমি কি পাবা? CH3 C ডাবল বন্ড ও CH3, CH3 C ডাবল বন্ড ও CH3 পাইছো, যেটা হচ্ছে তোমার বি যৌগ। কারণ এই যৌগটা কিটোনের সাথে, এই যৌগটা কি করে না, টলারেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে না। তাহলে এই যৌগটা হচ্ছে বি যৌগ। তাহলে আর বাকিটা কি পাবো বলো? বাকিটা তোমার কাছে এখানে কি তৈরি হবে? এই যে CH3 CHO, CH3 CHO পাচ্ছ। তাহলে এইটা কি যৌগ বলো তো? এইটা হচ্ছে তোমার কাছে এখানে কাঙ্ক্ষিত সি যৌগ। এই যে দেখো সি যৌগ, তাহলে এটা হবে তোমার কাছে এখানে সি যৌগ। বুঝতে পারছো? আর এর সাথে কি তৈরি হবে? এখানে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। আর এর সাথে কি তৈরি হবে? এখানে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। তাহলে এবার তোমার কিন্তু টেনশন মুক্ত, তুমি এবার সি যৌগটা কি জানো। এবার আমাকে একটু করে বলো, ইথানেল থেকে কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়? এটা তো দুনিয়ার ইজি কাজ, এটা তো দুনিয়ার ইজি ভাই। RMGX এর সাথে প্রোপানন দিলে, RMGX এর সাথে যদি কি করি, প্রোপানন, এই যে প্রোপাননই তো দিচ্ছি এখানে। আর 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 দেওয়া যাবে না কেন? কারণ হচ্ছে কি, তোমাকে বলছে তুমি হচ্ছে পি যৌগ তৈরি করতে হবে, আর পি যৌগে তো 4 কার্বন, পি যৌগে 4 কার্বন। তাহলে এখানে তুমি অলরেডি 3 কার্বন দিছো, তো তুমি যদি এখানে আর দাও তাহলে তো সেটা কয় কার্বন তোমাকে উল্লেখ করে দিতে হবে। তাই এখানে মাস্ট বি CH3 দেওয়া লাগবে। আচ্ছা, এবার আমাকে বলতেছি কি, তুমি এবার সি পাইছো, সি হচ্ছে একটা ইথানল, ইথানল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করবা? তুমি RMGX কে, ইথানলের সাথে তুমি যদি এখানে RMGX কে বিক্রিয়া করাও, তাহলে তোমার কাছে অবশ্যই 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এবার তো খুবই ইজি, এবার তো খুবই ইজি। তাহলে এখানে আমরা লিখবো, অর্থাৎ আমাদের কাছে এখানে যে কি যৌগ আছে, সি যৌগটা আছে, সি যৌগ। তাহলে আমার কাছে যে এখানে সি যৌগটা আছে, সেই যৌগটা হচ্ছে আমার কাছে এখানে ইথানেল, অর্থাৎ CH3 CHO, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এটাকে যদি গ্রিগনাট বিকারের সাথে বিক্রিয়া করাই RMGX, তাহলে আমরা এখন লিখবো, আমাকে বলছে সি যৌগ থেকে তুমি কি তৈরি করো? সি যৌগ থেকে তুমি এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করো। তাহলে জাস্ট তুমি এক ধাপে লিখে দিবা এখানে। তাহলে তুমি এখানে কি করবা? এক ধাপে লিখে দিবা, তুমি এখানে তাহলে এক ধাপে লিখে দিবা। তাহলে খেয়াল করো, সি যৌগ আমি যদি এখানে যদি কি করি, গ্রিগনাট বিকারককে নিই আর MGX কে যদি নিই, এখানে আমি লিখতে পারবো। কেন? কারণ 2 ডিগ্রি অ্যালকোহলে এক্স্যাক্টলি কয় কার্বন আছে সেটা আমাকে বলে নাই, তাহলে আমি আমার ইচ্ছা মতো আর ধরতে পারবো। আর এখানে হচ্ছে CH3 আছে, এখানে তোমার সি আছে, এখানে তোমার ডাবল বন্ড ও আছে, এখানে তোমার এক্স আছে। তাহলে অ্যাট ফার্স্ট তুমি যখন এখানে বিক্রিয়া করাবা, তুমি বিক্রিয়া করালে এখানে কি পাবা দেখো তো একটু করে। তুমি অ্যাট ফার্স্ট এখানে পাবা CH3, তারপর এখানে পাবা সি, সিঙ্গেল বন্ড অক্সিজেন হয়ে যাবে এখানে, এই জায়গায় চলে আসবে MGX-টা, আর এই জায়গায় চলে যাবে তোমার আরটা, এই জায়গায় তোমার কাছে এইচটা আছে। আর এর পরের ধাপে তুমি যখন এখানে পানির সাথে বিক্রিয়া করাবা, অর্থাৎ OH এর সাথে যখন বিক্রিয়া করাবা, তখন কি হবে বলো তো? এখানে এই যে আমার যে MGX-টা আছে, এই MGX-টা কিন্তু OH কে অনেক পছন্দ করে। তাহলে কি হবে তোমার কাছে এখানে, আমার এই জায়গায় কিন্তু MgOH তৈরি হবে। তারপর এই জায়গায় দেখো CH3 আছে, এই জায়গায় দেখো CH আছে, এই জায়গায় R আছে, উপরে OH বসবে। এইচ কোত্থেকে পাইছে? এই এইচটা গিয়ে MGX সেখানে বসে গেছে। তাহলে দেখো আমার এটা কিন্তু কি ছিল, এইটা, এটা ছিল, সরি কি করছি এখানে, এটাতে এইচ হবে, এটাতে এইচ হবে, এটাতে এইচ হবে, হ্যাঁ এইচ তো দিচ্ছি সব জায়গায়। ওকে, তাহলে এটাই ছিল আমার কাছে এখানে সি যৌগ, সি যৌগ। তাহলে এখান থেকে আমি কি তৈরি করে ফেললাম? এটা দেখো, এটা কি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে 2 ডিগ্রি অ্যালকোহল। বুঝছি, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। ওকে, সি যৌগ থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেছে। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি সবাইকে। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাব। এটা তো বোঝা গেছে। ওকে, চলো নেক্সটে যাই। তাহলে এটা শেষ আমাদের এখানে, চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলতেছে দেখো, C3H7Cl, এখানে তুমি প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়া করতেছো, এরকম এরকম পাচ্ছ। এ যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ বিক্রিয়ার সমীকরণ সহ লিখো। এখন এইখানে দেখো, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, আমাকে এই কোয়েশ্চনটার মধ্যে এই যে আমার কাছে একটা যে তোমার এ যৌগটা বা এইটা যে এখানে যেটা অ্যালকাইল হ্যালাইড তুমি লিখছো, এটা কীরকম লেখা? C3H7Cl লেখা। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে পারবা?
এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা আর, আর এখানে সিএল লেখা, তাহলে বোঝাই যাচ্ছে এটা কিন্তু 1 ডিগ্রি আর এক্স, এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা 1 ডিগ্রি আর এক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমি 1 ডিগ্রি, আমি যদি আগে আমাকে এ যৌগটা চিনতে হবে, তারপর সেটা শনাক্তকরণ আমি করতে পারবো। তাহলে চলো আগে এ যৌগটা চেনার চেষ্টা করি। তাহলে এখানে আমার কাছে কি আছে? CH3 CH2 CH2, তারপর তোমার কাছে এখানে আছে Cl। আর তুমি এখানে কি করছো? এটাকে এ যৌগ পাওয়ার জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের মধ্যে চালনা করছো, প্রতিস্থাপন করছো। তাহলে এখানে কি হবে? এর মধ্যে এসে এই যে CH3 এখানে ওই ওইসটা আমার এসে কিন্তু এখানে প্রতিস্থাপিত হবে, হইল। আর এই জায়গাটায় আমার কাছে কি হবে? এখানে KCl তৈরি হবে। তাহলে এখানে আমার কাছে যে যৌগটা তৈরি হয়েছে এ যৌগ, সেটা আমার কাছে এখানে কি তৈরি করবো বলো তো? এখানে সেটা আমার কাছে এখানে এই যে আমার কাছে যেটা এ যৌগ তৈরি হয়েছে, এই যে আমার কাছে এ যৌগ যেটা তৈরি হয়েছে আমাদের কাছে, এটা কিন্তু কি 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কিন্তু আমার কাছে কি তৈরি হয়েছে? এখানে দেখো তো, একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে। এখন আমার কোয়েশ্চনে বলছো আমাকে এই 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য তোমার যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো আছে সেগুলো তুমি লিখো। দুটো শনাক্তকরণ বিক্রিয়ার মাধ্যমে আমি সেটা শনাক্ত, মানে কয়েকটা আছে আসলে, ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে, শনাক্তকরণ করতে পারি কিভাবে দেখো। তাহলে এ যৌগের আমরা এখন কি বলছি? আমাকে বলতেছে এ যৌগের কার্যকরীমূলকটা শনাক্তকরণ বিক্রিয়া সমীকরণ সহ দেখাও। চলো আমি তোমাকে দেখাই আসো। তাহলে এ যৌগটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, কি লিখছো? ওকে, দেখো এ যৌগটা কি একটা, এ যৌগটা হচ্ছে তোমার কাছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এখন এ যৌগের যে OH মূলকটা আছে সেটা শনাক্তকরণের জন্য চলো আমি বিক্রিয়াগুলো তোমাকে দেখাই দিই। একটাকে আমরা বলতে পারি যে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। আমরা এখানে যদি তোমাকে দেখাই, প্রথম যে বিক্রিয়া আছে এটাকে শনাক্তকরণ বিক্রিয়াগুলো, এটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। ধাতব সোডিয়াম সহ বিক্রিয়াতে কি হয় চলো দেখার চেষ্টা করি। এই যে তুমি যেটা পাইছো এখানে, অর্থাৎ CH3 CH2 CH2 OH, CH3 CH2 CH2 OH, যদি তুমি এখানে ধাতব সোডিয়াম যোগ করো তাহলে এখানে কি হবে জানো? ধাতব সোডিয়াম যোগ করা হলে এখান থেকে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ এখানে তৈরি হবে CH3 CH2, এখানে তৈরি হবে CH2, এখানে তৈরি হবে ONA, আর এখান থেকে তৈরি হবে তোমার H2। সমতা করার জন্য এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে কি তৈরি হয়েছে তোমার? এই জায়গা থেকে দেখো তুমি এখানে এই হাইড্রোজেন গ্যাসটা এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়া দেখে তাহলে আমি কি বলতে পারবো? এখানে হচ্ছে আমাদের তুমি চাইলে এটার উপর যদি একটা ম্যাচের কাঠিও ধরো, তাহলে সেই ম্যাচের কাঠি কিন্তু ধূপ করে জ্বলে উঠবে। সেই ম্যাচের কাঠি কি হবে? এখানে ধূপ করে জ্বলে উঠবে। এটা অলরেডি তোমাদেরকে আমি পড়াইছি। এখন তুমি যদি বলো যে ভাই আমরা এখানে তাহলে আপনি যে পড়াইছিলেন লুকাস বিকারক, জারণ, তারপর ডিহাইড্রোজেনেশন, ওগুলো তাহলে কি ছিল? ওগুলো কিন্তু শনাক্তকারী ছিল না। ওগুলো ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির মধ্যে কীভাবে পার্থক্য করবা। আর এটা হচ্ছে শনাক্তকারী মানে কি? তোমার কাছে মাল্টিপল ডিফারেন্ট টাইপের সমগোত্রীয় শ্রেণীর যৌগ থাকবে, তাদের মধ্যে থেকে কাউকে শনাক্তকরণ করা। এই অ্যালকোহলকে দিলেই সে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, অন্য কাউকে দিলে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে না। আর তোমার কাছে হচ্ছে কি বলতো, যেগুলো হচ্ছে পার্থক্যকারী, তারা মানে কি? তারা পার্থক্যকারী বিক্রিয়া বলতে বোঝাবে একই সমগোত্রীয় শ্রেণীর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তাদের মধ্যে পার্থক্য করা। এটা খেয়াল রাখবা। ওই যে তুমি লুকাস বিকারক, ডিহাইড্রোজেনেশন, তারপর তোমার হচ্ছে যেখানে যে জারণ বিক্রিয়া পড়ছো, ওগুলো কিন্তু ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া। আর শনাক্তকারী বিক্রিয়া কিন্তু দুইটা ছিল, একটা হচ্ছে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, একটা ছিল PCl5 সহ পরীক্ষা। তাহলে এখানে যদি আমি লেখার চেষ্টা করি তোমাকে, তাহলে এখানে আমরা লিখবো এখানে তোমার এরকম যে আমাদের যে অ্যালকোহল, আর এখানে অবশ্যই মাধ্যম হিসেবে আমি কি নিতে পারি? ড্রাই ইথারকে নিতে পারি। কি হলো? মাধ্যম হিসেবে আমরা এখানে ড্রাই ইথার, বৃষ্টি পড়তেছে তো ওইটা আওয়াজ হচ্ছে, ড্রাই ইথারকে কিন্তু আমরা এখানে নিতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি কি বলতো, আমরা এখানে বলতে পারি নিষ্ক্রিয় দ্রাবকে আমাদের বা নিষ্ক্রিয় মাধ্যম এখানে কোনটা? ড্রাই ইথারে, যে আমি অ্যালকোহলকে সোডিয়াম সহ বিক্রিয়া করানো হলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
এর সামনে ম্যাচের কাঠি ধরা হলে সেই ম্যাচের কাঠিটা ধূপ করে জ্বলে ওঠে। তাহলে এইভাবে তুমি লিখে দিলে কিন্তু এখানে হবে। তাহলে তুমি এখানে লিখবা কি, যে নিষ্ক্রিয় দ্রাবকে বা নিষ্ক্রিয় মাধ্যমে, নিষ্ক্রিয় দ্রাবকে, এটা বলতে আমরা শুষ্ক ইথার বোঝাচ্ছি, শুষ্ক ইথার নিষ্ক্রিয় দ্রাবকে এই যে অ্যালকোহলকে সোডিয়াম সহ বিক্রিয়া করানো হলে, সোডিয়াম সহ বিক্রিয়া করানো হলে, বিক্রিয়া করানো হলে কি হয় বলতো এখানে, যে তোমার কাছে এখানে হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস উৎপন্ন হয়। এটির সামনে বা এটির মুখে বা এটির সামনে একটি ম্যাচের কাঠির মানে দিয়ে আসলে আর কি, ম্যাচের কাঠির মাথা ধরা হলে, ইহা ধূপ করে জ্বলে ওঠে, ধূপ করে জ্বলে ওঠে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল এটা। আরেকটা যেটা আছে তোমার কাছে এখানে, সেটা কি হতে পারে বলো তো, ওই যে PCl5 সহ পরীক্ষা, PCl5 সহ পরীক্ষা, ওইটাও দেখাইছি তোমাকে। PCl5 সহ বিক্রিয়া, এখানে কি হয়, এখানে HCl তৈরি হবে, আর সেই HCl গ্যাসটাকে সংগ্রহ করে তুমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাও, তাহলে দেখবা সেখানে সাদা ধোঁয়া তৈরি হচ্ছে। তাহলে এখানে তোমার বিক্রিয়াটা কীরকম হবে, এখানে এই যে ধরো তুমি CH3 CH2 CH2 ধরো OH কে নিছো, তারপর ধরো তুমি এখানে PCl5 এর সাথে বিক্রিয়া করাচ্ছ, তো বিক্রিয়া করানো হলে এখানে কি তৈরি হবে দেখো, এখানে তৈরি হবে POCl3 তৈরি হবে, তারপরে তোমার কাছে এখানে HCl তৈরি হবে, তারপর তোমাদের কাছে তৈরি হবে এখানে CH3 CH2 CH2 Cl তৈরি হবে। আর যে HClটা তোমার কাছে তৈরি হয়েছে, এখানে যে HClটা তোমার কাছে তৈরি হয়েছে, সেই HClকে তুমি যদি এখানে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাও, তাহলে দেখবে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পাইছো, যেটা একটা সাদা ধোঁয়া তৈরি করবে। এটা কি তৈরি করবে এখানে বলো তো, সাদা ধোঁয়া তৈরি করবে, সাদা ধোঁয়া তৈরি করবে। তাইলে এইখানে তুমি কথাগুলো লিখে দিবা যে অ্যালকোহলকে PCl5 এর সাথে বিক্রিয়া করানো হলে HCl গ্যাস তৈরি হয়, সেই HCl গ্যাসকে পুনরায় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করানো হলে সাদা গ্যাস উৎপন্ন হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা এখানে PCl5টা শনাক্তকরণ করতে পারি। তাহলে এখানে আমি যদি লিখে দিই যে অ্যালকোহলকে PCl5 সহ বিক্রিয়া করানো হলে, PCl5 সহ বিক্রিয়া করানো হলে কি তৈরি হয়, HCl গ্যাস উৎপন্ন হয়, HCl গ্যাস তৈরি হয় যা NH3 এর সাথে বিক্রিয়া করে, সাদা ধোঁয়া উৎপন্ন করে, বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমার কাছে এখানে আনসার, আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে করে কিন্তু আমরা অ্যালকোহলের যে কার্যকরী মূলকটা আছে সেটাকে আমরা শনাক্তকরণ করতে পারি। চলো নেক্সটে যাই। নেক্সটে আসে এখানে বলতেছে কি, আমার কাছে এখানে বলতেছে ওয়াই, জেড যোগের কার্যকরী মূলক কীভাবে শনাক্তকরণ করবা। খেয়াল করো ওয়াই কী জিনিস, খেয়াল করো একটু, আমাকে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো কি কি বলছে এখানে, আমি লক্ষ্য করি। এখানে আসো, আমাকে বলছে টি সম্পর্কে বলছে, যে টি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে টি হচ্ছে কি, টি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। তার মানে টিটা হচ্ছে CH3 CH2 COOH। ঠিক আছে, আর ওয়াই জেড এম এর ব্যাপারে কিচ্ছু বলা নাই। তাহলে আমি কি ধরে নিতে পারি,
কি বলছো? POCl3। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, দেখো। ওকে, দেখো তাহলে আমি বললাম, আমাকে এখানে শুধু টি এর ব্যাপারে বলছো, টি এর ব্যাপারে, টি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তাইলে আমাকে কিন্তু এই যে M Z Y এর ব্যাপারে কিছু বলা নেই। তাহলে এখন আমি কিন্তু জানি না যে এই বলো বা জেড বলো, এখানে তো একটা অ্যালকোহল আছে, সেটা কয় ডিগ্রি অ্যালকোহল আমি জানি না, আমাকে সেই ব্যাপারে কোনো ক্লুও দেয় নাই। সেটা কি 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি অ্যালকোহল, কোনো ক্লু দেয় নাই। যদি এরকম বলতো যে টি এবং জেড যৌগের মধ্যে কার্বন সংখ্যা সমান, তাহলে আমি বুঝতাম জেডটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। বা যদি এমন বলতো যে টি এবং জেড এর মধ্যে 1 কার্বন সংখ্যার পার্থক্য আছে, তাহলে আমি বুঝতাম জেড হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। যদি বলতো টি এবং জেড এর মধ্যে কার্বন সংখ্যার পার্থক্য 2, তাহলে আমি বুঝতাম জেড হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। বাট এরকম কোনো কথাই বলা নেই। তাহলে আমার ইচ্ছা, আমার চয়েস, আমি জেডকে 1 ডিগ্রিও ধরতে পারি, 2 ডিগ্রিও ধরতে পারি, 3 ডিগ্রিও ধরতে পারি। তাহলে কোনটা ধরবো? কোনটাকে ধরলে সহজ হবে আমার জন্য? 1 ডিগ্রিকে ধরলে সহজ হবে। তাহলে আমি ধরে নিব যে আমার যেখানে জেডটা আছে সেটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কনসেপ্ট বুঝতে পারছো? তোমাকে কিন্তু যদি এরকম বলে দিত তাহলে তুমি একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতা। তাহলে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এবং 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা 3 কার্বন বিশিষ্ট হবে। আর এটা কি হবে? এটা হবে অ্যালডিহাইড, অর্থাৎ এটা হবে CH3CH2CHO। আর এটা কিন্তু হবে, এটা কি হবে বলো? এটা হবে CH3CH2CH2OH। আর এটা কি হবে বলো? খেয়াল করো, এখানে কিন্তু প্রতিস্থাপন করতেছে। তো ওইচটা, তার মানে ব্যাপারটা কি, যে এতটুকু স্ট্রাকচার, এতটুকু স্ট্রাকচার, এতটুকু স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু এর মধ্যেও ছিল। এই যে তার মানে এর মধ্যে কি ছিল বলো? এর মধ্যে ছিল CH3CH2CH2। OH এর পরিবর্তে হয়তো এখানে একটা হ্যালোজেন ছিল। OH এর পরিবর্তে এমন হতে পারে যেখানে একটা হ্যালোজেন ছিল, সেই হ্যালোজেনটাকে প্রতিস্থাপন করছে কে? ওই যে এসে OH-টা সেখানে প্রতিস্থাপন করে দিছে। বাট ওয়াই নিয়ে আমি এতে কনসার্ন না, কারণ আমাকে বলছেই মাত্র যে তুমি জেড যৌগ, যেটা জেড হচ্ছে একটা এই যে 1 ডিগ্রি অ্যালকোহল, তার যে কার্যকরী মূলকটা সেটা কিভাবে শনাক্তকরণ করবা? শনাক্তকরণ করবা এই যে OH মূলক শনাক্তকরণ। তাহলে আমাকে করতে বলছি কিন্তু এখানে কি বলতো, এই যে OH মূলক যেটা আছে, OH মূলক সেটাকে শনাক্তকরণ করতে বলছে। মাত্র তোমাকে দেখাইলাম না শনাক্তকরণগুলা? তাহলে অবভিয়াসলি তুমি দুইটা বিক্রিয়া লিখে দিবা, সোডিয়াম সহ পরীক্ষা আর PCl5 সহ পরীক্ষা। এটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। ক্লিয়ার? দেখো তো এখানে পারা যাবে কিনা, আশা করি পারা যাবে। চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো বলতেছে কি, নেক্সটে বলতেছে ওয়াই যৌগ থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করবে। এখন ওয়াই যৌগটা কি সেটা তোমাকে বানাইতে হবে। তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে RX, এখানে ম্যাগনেসিয়াম দিচ্ছ, তাহলে ওয়াই হবে RMgX। তাহলে ওয়াই কি হবে? ওয়াই হবে RMgX। এখন তাহলে ওয়াই তুমি পেয়ে গেছো, কিভাবে অ্যালকোহল তৈরি করবা? তুমি এখানে সবাই জানো যে তুমি কি করো এখানে, এই যে আমি তোমাকে জাস্ট তুমি কি করবা বলো তো, তুমি ওয়াই যৌগ থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবা, 2 ডিগ্রিও তৈরি করবা, 3 ডিগ্রিও তৈরি করবা। কারণ তোমাকে কিন্তু স্পেসিফিক্যালি বলে নাই যে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবা। তুমি বলবা ওয়াই যৌগ অর্থাৎ RMgX থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি তিনোটা তৈরি করা যায়। তো তিনোটা তুমি এখানে তৈরি করে ফেলবা। কিভাবে তৈরি করবা? যদি RMgX এর সাথে মিথানলে বিক্রিয়া করো তাহলে 1 ডিগ্রি তৈরি হবে। যদি মিথানল বা অন্য অ্যালডিহাইডকে বিক্রিয়া করো তাহলে 2 ডিগ্রি হবে। আমি জাস্ট আমাকে ফ্লো চার্টটা তোমাকে লিখে দিই। এই যে আমরা সবাই জানি কিন্তু RMgX, তার সাথে তুমি যদি এখানে মিথানলকে বিক্রিয়া করো HCHO, তাহলে এখানে পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। তারপর তুমি যদি এই RMgX এর সাথে অন্য অ্যালডিহাইড, ধরো অন্য অ্যালডিহাইড হিসেবে আমি এখানে ইথানলকে নিচ্ছি, করাও, তাহলে এখানে পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি RMgX এর সাথে কিটনকে বিক্রিয়া করাও, যে কোনো কিটন, যে কোনো কিটন, তাহলে এখানে তুমি পাবা 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে কাজ, বাসায় করে ফেলবা এটা। তাহলে তুমি একটু ধাপে ধাপে স্টেপগুলো সহ দেখাবা, ওই 2 ধাপের বিক্রিয়া যেগুলো সেগুলো সহ দেখাবা। তাহলে দেখানোর পরে যা থাকবে তা তোমার এখানে বাড়ির কাজ। ক্লিয়ার? আশা করি পারবা। চলো নেক্সটে যাই। নেক্সটে ডি যৌগের শনাক্তকরণ বিক্রিয়া লিখো। আচ্ছা, ডি যৌগটা কি সেটা আমাকে বুঝতে হবে। ওকে, দেখো এইখানে আমাকে বলতেছে, আমি যদি ওকে দেখো ভালো করে লক্ষ্য করে দেখে আসো, খুব মজার পড়া। দেখো বলতেছে বি যৌগ যেটা আছে, বি যৌগ, বি যৌগ,
বি যৌগকে তুমি যদি গ্রিগনাট বিকারকে চালনা করো, এটা কি গ্রিগনাট বিকারক, এটা কি গ্রিগনাট বিকারক, দেখো এটা হচ্ছে গ্রিগনাট বিকারক, এটা হচ্ছে আর এমজিএক্স। বি যৌগকে তুমি যদি গ্রিগনাট বিকারকের মধ্যে চালনা করো তাহলে সেখানে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। তাহলে আমাকে বলতে পারবা বি যৌগটা কি হবে, বি যৌগটা কি হবে বলতে পারবা? মিথানেল বাদে অন্য একটা অ্যালডিহাইড হবে, মিথানেল বাদে অন্য একটা অ্যালডিহাইড হবে। বি যৌগটা কি হবে? বি যৌগটা কিন্তু একটা অ্যালডিহাইড হবে, মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড হবে, মানে বি যৌগটা হবে মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড, HCHO বাদে অন্য অ্যালডিহাইড হবে একটা, তাই না? এটা তো আমরা সবাই বুঝতে পারছি। এখানে বি যৌগটা হবে কি মিথানেল বাদে অন্য অ্যালডিহাইড, কারণ মিথানেল বাদে অন্য অ্যালডিহাইডকে যদি তুমি গ্রিগনাট বিকারের সাথে বিক্রিয়া করাও তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল পাও। খুব ভালো কথা। আচ্ছা, এটাকে ওজোনাইট করছি, এ যৌগ ছিল। আচ্ছা, তারপর এখানে আমরা আবার কি করতেছি, এখানে এই যে দেখো CH3 CHCl CH3, এটাকে যদি আমরা নেওয়ার চেষ্টা করি, যে এখানে আমি যদি আগে আমার ডি যৌগটাকে চিনতে হবে, চিনার জন্য দেখো তার মানে এখানে কি আছে, এখানে প্রতিস্থাপন করতে বসে, তাই না? তো এখানে এটা এই যৌগটাকে যদি সুন্দর করে লিখতাম তাহলে তো এটা এরকম হইতো CH3 CH এখানে Cl ছিল। এটা তো মিলতেছে না, কারণ মিলতেছে না কেন? কারণ যদি তুমি এটাকে যদি অ্যাকুয়াস দাও তাহলে তো এখানে OH বসার কথা ছিল, এখানে Cl কোত্থেকে বসছে? Cl কোত্থেকে বসছে? আমি দেখি একটু কোয়েশ্চনটা ঠিক আছে কিনা, আমি একটু দেখার চেষ্টা করি কোয়েশ্চনটা ঠিক আছে কিনা। এই যে দেখো এখানে একটা জিনিস যেটা ভুল করছে কোয়েশ্চনটা, এখানে দেখো এখানে অ্যারো চিহ্ন দিছে, যেটা এটা বোঝা যাচ্ছে কিছু অ্যারো চিহ্নটা, এটা কিন্তু উল্টা অ্যারো চিহ্ন দেওয়া। আরে আমাদের টাইপিস্টে বকা দিতে হবে, অ্যারো চিহ্নটা এইভাবে দেওয়া, মানে এই যৌগটা থেকে তুমি এই সিকোয়েন্সও আগাইতে পারো আবার এই সিকোয়েন্সও আগাইতে পারো। তাহলে এখন তো এটা সোজা, যে দেখো এইটাকে জাস্ট তুমি ক্যাওবেজ দিয়ে করলে কি হবে বলো? ডি যৌগটা CH3 CH3 আর উপরে বসবে OH। সরি ভাই আমি খেয়াল করি নাই, আসলে অ্যারো চিহ্নটা খুবই ছোটোভাবে দিছিল। তাহলে এটা হচ্ছে আমার ডি যৌগ, তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কাছে এখানে ডি যৌগ, এটা হচ্ছে ডি যৌগ। এক সেকেন্ড, এটা হচ্ছে তাহলে তোমার ডি যৌগ। তো এখন আমার কোয়েশনে কি বলছে, ডি যৌগের যে কার্যকরী মূলক শনাক্ত করো, তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে OH, তাহলে ডি যৌগের হচ্ছে কার্যকরী মূলক হচ্ছে কি OH। আর OH শনাক্ত করতে তো যে কেউ পারবে, কারণ একটু আগে তোমাকে শিখাইছি আমি। তাহলে OH শনাক্তকরণটা তুমি বাসায় বাড়ি কাজ করে ফেলবা। তাহলে OH শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো সেগুলো কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, কারণ পরীক্ষা অনেকবার আসতেছে। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে আমাকে বলতেছে সি এবং ডি যৌগের মধ্যে পার্থক্য লিখো। তো আমি তোমাকে দেখাই, আসো এখানে এই যে দেখো এখানে আমার এ যৌগটা কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি সি যৌগ যেটা পাবে সেটা কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল হবে, এটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হবে কি 3 ডিগ্রি অ্যালকোহল হবে, তাই না? আর বি যৌগটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হ্যালাইড, তাহলে এখান থেকে যেটা পাবা সেটা কি পাবা? 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। এখন আমাকে বলতেছে 1 ডিগ্রি, এই যে সি এবং ডি, তাহলে এগুলোর মধ্যে পার্থক্য করতে, এখানে বলছে পার্থক্য লিখো। তাহলে 1 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে পার্থক্য কিভাবে লিখতে পারবা? তুমি এখানে লুকাস বিকারক মাধ্যমে পার্থক্য দেখাই দিবা, এদের পার্থক্যকারী বিক্রিয়া লুকাস বিকারক দ্বারা দেখাই দিবা। তারপরে তুমি আর কি দ্বারা দেখাইতে পারো? তুমি এখানে জারণ দ্বারা পার্থক্য দেখাইতে পারো। তারপরে তুমি এখানে ওই যে কপার 300 ডিগ্রি সেলসিয়াস এটা দিয়েও পার্থক্য দেখা দিতে পারো। তাহলে এগুলো দিয়ে তুমি পার্থক্যটা দেখা দিবা যে কোনটা কি করে না করে, তাহলে এটা তোমার কাছে এখানে বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, সব পড়ানোর মধ্যে থেকে আসছে এগুলা, সব তোমাকে পড়াইছি না, এগুলা সবই কিন্তু পড়াইছি। চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে এখানে নিচের প্রশ্নের উত্তর দাও। ওকে, চলো দেখার চেষ্টা করি কি দিয়েছে কোয়েশ্চন এখানে। এক্স যৌগ থেকে কিভাবে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, তাহলে এক্স যৌগটা আমাকে চিনতে হবে, এক্স যৌগটা আমাকে এখানে চিনতে হবে। ওকে, এক্স যৌগটা কি বলতো? এখানে কি আছে? জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, আর এখানে গাঢ় HCl দিছ। তাহলে এটা কি? এটা ক্লিমেনসন বিজারণ না? এই যে জিঙ্ক অ্যামালগাম, এই যে ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি, জিঙ্ক অ্যামালগাম আর HCl, এটার আমরা কি বলি? এটার আমরা ক্লিমেনসন, কি বলছো? হ্যাঁ, ওকে দেখো জিঙ্ক অ্যামালগাম এটা যেটা সেটাকে আমরা কি বলছি? ক্লিমেনসন বিজারণ বলতেছি না?
এটাকে আমরা বলি ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ। ওকে, তো ক্লিমেনসন যদি বিজারণ হয়ে থাকে, ক্লিমেনসন বিজারণে কি হয়, ওই যে সি ডাবল বন্ড ও যেটা থাকে অ্যাকচুয়ালি সেটা কিন্তু কোথায় পরিণত হয়, ওই মিথিলিন মূলকে CH2 তে পরিণত হয়। তাহলে যেহেতু এটা 2 কার্বনের, এটাও কিন্তু 2 কার্বনেরই হবে। তার 2 কার্বনের তো কখনো কিটোন হইতে পারে না, তাহলে অবশ্যই এটা ইথানেল হবে। তাহলে এক্স হচ্ছে ইথানেল, তাহলে এক্সটা কি, এক্স হচ্ছে অবভিয়াসলি ইথানেল হবে। তাহলে এক্স হচ্ছে অবভিয়াসলি ইথানেল হবে। এখন বলছি ইথানেল থেকে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তৈরি করবা? এর থেকে ইজি কাজ আর হইতে পারে না, কারণ এর থেকে সেটা তুমি RMGX কে বিক্রিয়া করাও, ইজিলি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? ইজিলি RMG এর সাথে বিক্রিয়া করে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। ওকে, নেক্সট আমাকে বলতেছে বি যৌগটির তীব্র জারণে কি উৎপাদ উৎপন্ন হবে সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে বি যৌগটা কি হবে? বি যৌগ যেটা আছে, বি যৌগ, এটা কিন্তু Br, আর এখানে তুমি প্রতিস্থাপন করতেছো, তাহলে বি যৌগ যেটা আছে সেটা কি হবে, এখানে অ্যালকোহল হবে, এবং এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে, এবং এটা কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল হবে। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল হবে। হ্যাঁ, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে। আচ্ছা দেখো, সরি একটা কল আসছে তো। ওকে, তাহলে এটা কি হবে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে। আচ্ছা, এখানে আমাকে বলতেছে বি যৌগটাকে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি তীব্র জারণ করি, তাহলে তীব্র জারণে উৎপাদটা কি হবে সেটা জিজ্ঞেস করছে। তীব্র জারণে উৎপাদক কি হবে সেটা তোমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো চলো জিজ্ঞেস করি, দেখি আসো জিনিসটা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যদি নিই আমরা, CH3 CH2 CH2 OH, এটা হচ্ছে আমার কোন যৌগ, এটা হচ্ছে আমার বি যৌগ। একটা জিনিস তুমি লক্ষ্য করবা, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা নর্মালি জারণ করি, সাধারণভাবে যদি জারণ করি, তাহলে কিন্তু অ্যালডিহাইড তৈরি হয়, তাই না? সাধারণভাবে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়। বাট তীব্র জারণ মানে কি জানো, আমি এখানে অতিরিক্ত জারণ করতেছি, সেখানে তখন সেই ক্ষেত্রে তুমি যদি তীব্র নর্মাল জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়, আর তীব্র জারণ করলে সরাসরি আমার এখানে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখাবো ভালো করে, বাট আমি কনসেপ্টটা একটু বুঝাই রাখি তোমাকে। এখানে কনসেপ্টটা কি বলছো, না CH3 CHO, হ্যাঁ একজন বলছো এটা না, এটা না, তোমার কনসেপ্টটা আমি বুঝে রাখি। ধরো তুমি এখানে 1 ডিগ্রি অ্যালকোহলকে নিছো, এটাকে তুমি যদি নর্মালি জারণ করো, এটা আমরা লাস্ট ক্লাস যেটা থাকবে আমাদের, এটা পুরোপুরি হচ্ছে যে তোমার রিভিশন ক্লাসের মতো হবে, একটা পুরো প্যাকেজ তোমাকে দিয়ে দিব।